ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে আমরা একটু বলে নিই যে আমরা ক্লাসটা কীভাবে কন্টিনিউ করতে চাই। বেসিক্যালি আমরা প্রথমে তোমাদেরকে চ্যাপ্টার 3 পড়াবো, এরপর চ্যাপ্টার 4 পড়াবো, এরপরে চ্যাপ্টার 5 পড়াবো, 6 পড়াবো, দেন হচ্ছে চ্যাপ্টার 2-তে যাবো, দেন চ্যাপ্টার 1 পড়াবো। তার মানে এই সিকোয়েন্সে আমরা পড়াবো। তোমাদেরকে যেই কোর্স আউটলাইনটা দেওয়া হয়েছে মোটামুটি আমরা ওই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব। প্রতিটা টপিক যাতে ভালো করে কভার করা যায়। আসলে আমরা একটু ম্যানুয়ালটা দেখে নিই যে আমাদের ক্লাসগুলো কীরকম হবে আর কি, কোন সিকোয়েন্সে ক্লাসটা চলবে। দেখো, প্রথমে হচ্ছে যদি আমরা চ্যাপ্টার 3-তে যাই, চ্যাপ্টার 3-তে মোটামুটি আমরা এই সিকোয়েন্স মেনটেন করব। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে যে আমি পড়াবো সংখ্যা পদ্ধতির ভিত্তি আর রূপান্তর, এটা হচ্ছে আজকের ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাসে কি পড়াবো? বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক, বিভিন্ন ধরনের কোডগুলো পড়াবো। 3 নম্বর লেকচারে কি পড়াবো? বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য, সত্যক সরণি, ডি মর্গান। আচ্ছা, দেন এইভাবে কোর্স আউটলাইনের মতোই যাইতে থাকবে। আচ্ছা, একটা জিনিস বলে নিই, ধরো একটা ক্লাসে হচ্ছে যে মোটামুটি ধরো যদি একটা টপিক শেষ হয়ে যায় তাহলে আমরা আরেকটা টপিক শুরু করে দিব, যাতে হচ্ছে যে ব্যালেন্স থাকে আর কি। ঠিক আছে? তো এটা মানে না যে আজকে ভাইয়া এইটুকু বলছে তার মানে এইটুকুই পড়াবে, এর বেশি পড়াবে না। যদি টাইম থাকে তাহলে আমরা এর বেশি পড়াবো। আর যদি কোনো একটা ক্লাসে ধরো আমি পুরোটা কমপ্লিট করতে পারলাম না, তাহলে এই ক্লাসের যে লেকচারটা এটা নেক্সট ক্লাসের প্রথম অংশে অল্প একটু বাকি থাকলে সেটা শেষ করে দেন দ্বিতীয় লেকচারটা শুরু করবো। আশা করি তোমরা ক্লাসের জিনিসপত্রগুলো বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা চ্যাপ্টার 3 এর মধ্যে নাম্বার সিস্টেমটা পড়বো। তো নাম্বার সিস্টেম পড়ার জন্য হচ্ছে যে কি করা লাগবে? আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই যে তোমরা যারা ক্লাস করবা কোনো টপিক না বুঝলে ভাইয়াকে স্পেসিফিকভাবে বলবা যে ভাইয়া এই জায়গাটায় বুঝে নেই। কারণ হচ্ছে যে যেহেতু অফলাইন ক্লাস না, তুমি আমাকে ডিরেক্ট বলতে পারতেছো না যে এইটা বা ওইটা, তো আমি আসলে বুঝি না যে কোথায় প্রবলেম। তো এই জন্য হচ্ছে যে তুমি আমাকে ডিরেক্ট মেনশন করে বলবা যে ভাইয়া এই জায়গাটা প্রবলেম, এই জায়গাটা বুঝাই দেন, তাহলে আমি ওই জায়গাটা তোমাকে বুঝাই দিব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আর সবাই একটু খাতা নিয়ে বসবা যাতে একটু নোট করতে পারো। ভাইয়া নোট দিয়ে দিব, তাও যাতে তোমরা নোটটা পাইলে বা নিজে নোট করলে আর একটু ভালো করে বুঝে যায়, এই জন্য নোট খাতা নিয়ে বসবা। আচ্ছা, দেন হচ্ছে আসো,
ভাইয়া মাত্র শুরু হয়েছে, টেনশন করার কিছু নেই, জয়েন করো। ক্লাস তো গ্রুপে থাকবেই, আবার চেক করে দেখে নিতে পারো, সমস্যা নেই। আসা শুরু করি। প্রথমে নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রাইট? এটা আমি এমসিকিউর জন্য পড়াইতেছি। দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রথমে আমি এই দুটোর মধ্যে একটু পার্থক্যটা বুঝাই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পার্থক্যটা কি। পার্থক্য হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ডিপেন্ড করে তার পজিশনের উপর। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি যদি বলি যে 100, ঠিক আছে, এটা ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে, তার মানে এটা পজিশনাল নাম্বার সিস্টেম। এখন পজিশনাল নাম্বার সিস্টেমের জন্য দেখো, জিরোর সাথে আমি 10⁻0 প্লাস জিরোর সাথে ধরো হচ্ছে 0 এর সাথে মাল্টিপ্লাই করলাম 10⁻1 প্লাস 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম 10⁻2। দেখো, প্রতিটা মান তার পজিশনের উপর ডিপেন্ড করে। যেমন এই পজিশনে আমরা ছোটবেলায় শিখছি না যে একক, দশক, শতক, তারপরে কি অযুত, সহস্র, নিযুত, লক্ষ, কোটি, এইভাবে শিখছে না? এই সিকোয়েন্সটা অনেক রকম। এটা হচ্ছে একক স্থানীয় মান, এটা হচ্ছে দশক স্থানীয় মান, এটা হচ্ছে শতক স্থানীয় মান। তাহলে দেখো এখানে জিরোর সাথে যদি তুমি 10⁻0 মাল্টিপ্লাই করো, কত আসবে? জিরোই আসবে। জিরোর সাথে যদি 10⁻1 মাল্টিপ্লাই করো, কত আসবে? 0। আর 10 স্কোয়ারের সাথে যদি 1 মাল্টিপ্লাই করো, কত আসবে? 100। তার মানে দেখো প্রত্যেকটা ঘরের একটা নিজস্ব মান আছে। যেমন এই ঘরে একটা মান আছে, এই ঘরে একটা মান আছে, এই ঘরে একটা মান আছে, প্রত্যেকটা ঘরের নিজস্ব মান আছে। এই মানটাকে বলা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ কি, প্রত্যেকটা পজিশনের একটা পার্টিকুলার মান থাকে। তাহলে দেখো সবগুলো যোগ করলে আমি কত পাচ্ছি? সবগুলো যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে 100। তো এইরকম টাইপের নাম্বার সিস্টেম যেগুলো, সেগুলোকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। তার মানে হচ্ছে যে যেই নাম্বার সিস্টেমের প্রত্যেকটা পজিশনের নিজস্ব মান থাকবে, সেটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আর যেই নাম্বার সিস্টেমের প্রত্যেকের নিজস্ব পজিশনাল ভ্যালু থাকবে না, সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আমাকে একটু বলো যে প্রবলেম থাকলে, তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দেবো। আচ্ছা, নেক্সট টপিকে যাই আমরা। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। এই যে আমি তোমাকে যেটা বললাম যে একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, শতক স্থানীয় মান, এই মানগুলো থাকবে, ঠিক আছে? ভাইয়া আসলে চ্যাপ্টার 4 থেকে শুরু করব। এই চ্যাপ্টারের পরে আমি আসলে চ্যাপ্টার 4টা করাবো। তো আসলে যদি সিকোয়েন্স মেনটেন না করি, ধরো হচ্ছে যে তোমরা যারা 27 ব্যাচ আছো তাদের জন্য আসলে বিষয়টা ইজি হবে, কিন্তু যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছে তাদের জন্য বিষয়টা একটু কষ্টকর হয়ে যাবে। কারণ হঠাৎ করে ওকে যদি আমি HTML বুঝাইতে যাই, ও জিনিসটা ক্যাচ করতে কষ্ট হবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা শেষ করে, এই চ্যাপ্টারে বেশি লেকচার নাই, অল্প কয়েকটা লেকচারের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, দেন আমরা চ্যাপ্টার 4-এ শিফট করবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর নিজস্ব মান, এটা দেখাই দিলাম। দেন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি নিয়ে আমরা কথা বলবো। দেন হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান, এটাও আমি বলে ফেলছি। আচ্ছা, এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, সংখ্যা পদ্ধতি বেসিক্যালি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। আমাদের বইতে বেসিক্যালি পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে খুব বেশি আলোচনা করেছে। এই নাম্বার সিস্টেমের কনভার্সনটাই আমরা শিখবো। আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তুমি জাস্ট এমসিকিউর জন্য পড়বা যে হায়ারোগ্লিফিক্স সহ আরো কয়েকটা নন পজিশনাল নাম্বার সিস্টেম আছে, ওগুলো জাস্ট এমসিকিউর জন্য বই থেকে একবার চোখ বুলাই নিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে সংখ্যা পদ্ধতির নাম। দেখো, এখানে ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে মৌলিক অঙ্ক বা চিহ্ন কোনগুলা? চিহ্ন হচ্ছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের। ভাইয়া নোট করার একটু টাইম দেন। আচ্ছা, সমস্যা নাই, নোট তো ভাইয়া দিয়ে দিবে, তুমি নোট নিজের মতো করতে থাকো। সবকিছু তোলা লাগবে এমন না, বিশেষ করে ম্যাথগুলো তোলা লাগবে আর কি। এখনো আপাতত নোট করার মতো তেমন কিছু পড়াইনি আর কি। তো সামনের দিকে নোট করার মতো পড়াবো। যখন আমরা ম্যাথে ঢুকবো তখন ওই ম্যাথগুলো আসলে নোট করা লাগবে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পড়া, আমি জাস্ট বেসিকটা ভালো করে ধরার জন্য হচ্ছে এই জিনিসপত্রগুলো পড়াচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে মৌলিক অঙ্ক বা চিহ্ন, তার মানে হ্যাঁ, আচ্ছা, আগেরটা আবার বোঝান। আচ্ছা দেখো, আগেরটা কি? আগেরটা হচ্ছে যে আমি বললাম যে পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমের প্রত্যেকটা অঙ্কের একটা স্থানীয় মান থাকে। যেমন আমরা এক্সাম্পল নিয়েছিলাম 100-র জন্য, তাহলে 100 এর জন্য শূন্যের একটা স্থানীয় মান আছে। শূন্যের স্থানীয় মান কত? 10⁻0।
তারপর হচ্ছে আরেকটা শূন্য স্থানীয় মান কত 10⁻1, এই একের স্থানীয় মান কত 10 স্কয়ার। তাহলে দেখো আমি যখন হচ্ছে এটার মান বের করি সেটা কত আসে 0, এটার মান বের করলে 0, এটার মান বের করলে কত আসে 100। তার মানে এটা হচ্ছে একক স্থানীয় মান, এটা দশক স্থানীয় মান, এটা হচ্ছে কি শতক স্থানীয় মান। তার মানে এই তিনটা মান যোগ করলেই আমি কি পাই 100 পাই। তার মানে পজিশনাল নাম্বার সিস্টেমের প্রত্যেকটা নাম্বারের স্থানীয় মান আছে, ঠিক আছে। এই স্থানীয় মানের কারণেই হচ্ছে যে আমরা পজিশনাল আর নন পজিশনাল আলাদা করতে পারি। নন পজিশনাল মধ্যে এই যে স্থানীয় মানটা সেই স্থানীয় মানটা থাকবে না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আসো এখন আসো যে ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো থাকবে তাকে আমরা কি বলবো ডেসিমাল নাম্বার সিস্টেম। বাইনারি হচ্ছে যেই নাম্বার সিস্টেমে শুধু 0 আর 1 থাকবে তাকে আমরা কি বলবো বাইনারি। যেই নাম্বার সিস্টেমে 0 1 2 3 4 5 5 6 7 এই নাম্বারগুলো থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে যে অক্টাল, ঠিক আছে। আচ্ছা এরপরে যেই নাম্বার সিস্টেমে 0 1 2 3 4 5 6 7 8 9 9 এর পরে আমরা হেক্সাডেসিমাল 10 বলি না, হেক্সাডেসিমাল আমরা কি বলি হেক্সাডেসিমাল 9 এর পরে আমরা এ দিয়ে প্রকাশ করি। তার মানে এর মান কত, এর মান হচ্ছে 10, এর মান কত, এর মান হচ্ছে এর মান হচ্ছে 10। আচ্ছা বি এর মান কত 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, আর এফ এর মান হচ্ছে কত, এফ এর মান হচ্ছে 15, ঠিক আছে। তার মানে এর মান 10 আর এফ এর মান কত 15, আর বি এর মান কত 11, সি এর মান 12, ডি এর মান 13, আর হচ্ছে ই এর মান 14, এফ এর মান হচ্ছে 15। তার মানে এগুলো হচ্ছে যে আমাদের নাম্বার সিস্টেমের সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো মনে রাখা লাগে না, এমনিই মনে থাকে, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা বেজ নিয়ে কথা বলি। দেখো 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা বলো ভাইয়া? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে যে 10টা, রাইট। তার মানে বেজ কত হবে 10 হবে। বাইনারিতে কয়টা সংখ্যা? একটা সংখ্যা দুইটা সংখ্যা, তার মানে বেজ কত হবে 2 হবে। অক্টালে কয়টা সংখ্যা? 0 থেকে 7 পর্যন্ত, তার মানে কাউন্ট করলে আমরা কত পাবো 8 পাবো, বেজ হবে 8। হেক্সাডেসিমেলে 0 থেকে এফ, এফ মানে ভাইয়া কত বলছি 15, তার মানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা, তার মানে কাউন্ট করলে কত পাবো 16 পাবো। তার মানে হেক্সাডেসিমেলের বেস কত 16। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো এক্সাম্পল, এক্সাম্পল কি হবে? এক্সাম্পল ধরো হচ্ছে যে আমি ডেসিমেলে বললাম যে 25.2 বেস 10, এটা একটা ডেসিমেল নাম্বার। বাইনারিতে কি হতে পারে? বাইনারিতে হচ্ছে যে 1 0 1 পয়েন্ট হচ্ছে 1 1 বেস 2, এটা একটা বাইনারি নাম্বার। কিভাবে বুঝবো ডেসিমেল? যখন তুমি দেখবা যে এই জায়গায় 10 লেখা, তার মানে এটা কি ডেসিমেল। এই জায়গায় 2 লেখা, তার মানে এটা হচ্ছে বাইনারি। এবার ধরো হচ্ছে যে 725 8.3 বেস 8, বলো এটা কি অক্টাল হচ্ছে নাকি অক্টাল হচ্ছে না? সবাই কমেন্টে আমাকে বলো তো যে এটা কি অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়তেছে নাকি অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়তেছে না? সবাই কমেন্টে জানো, আমি পরেরটা লিখে ফেলি। দেখো এ বি পয়েন্ট হচ্ছে ডি বেস কত 16, ঠিক আছে। সবাই বলো যে এটা কি আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়তেছে নাকি পড়তেছে না? আচ্ছা বলো একটু, দেখো। আচ্ছা হচ্ছে না, কেন হচ্ছে না? রিজনটা কি? সবাই রিজনটা একটু বলো যে কেন হচ্ছে না অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে। রিজনটা হচ্ছে দেখো, যদি ভালো করে খেয়াল করো, ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছি যে এই জায়গায় ভাইয়া 8 দিছি। 8 দেওয়ার কারণে ও অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়তেছে না, কারণ অক্টাল নাম্বার সিস্টেমে 8 বলে কোনো ডিজিট নাই। এই জন্য এটা কি হচ্ছে না, অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে না, ঠিক আছে। তার মানে এই নাম্বারটা কি করতে হবে, আমরা লিখি সুন্দর করে, এই নাম্বারটা নতুন করে লিখি। দেখো অক্টাল নাম্বার হবে না, ওকে। দেখো তার মানে এই জায়গায় অক্টাল, অক্টাল কিভাবে হবে? অক্টাল করার জন্য হচ্ছে যে দেখো, অক্টাল করার জন্য আমরা কি করব 72.5 বেস 8, তার মানে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এখানে হচ্ছে বাইনারি, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এই জায়গাটা কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও তো। আচ্ছা এখানে 8 সংখ্যা আছে এই জন্য হচ্ছে না, ওকে। দেখো এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সংখ্যার রূপান্তর। তার মানে আমাকে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে,
ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হবে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে, ঠিক না? দেখো এখন হচ্ছে দেখো ওকে ঠিক আছে, দেখো ক্লিয়ার। ওকে, এবার দেখো আমাকে প্রথমে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন ডেসিমাল থেকে অক্টাল, দেন ডেসিমাল থেকে কোথায় যেতে হবে? হেক্সাডেসিমালে যেতে হবে। তো এই সিকোয়েন্সটা ফলো করার জন্য ভাইয়া একটাই রুল শেখাবো, ঠিক আছে? রুলটা কি? রুলটা তোমরা সবাই অলরেডি জানো। রুলটা হচ্ছে যে ডেসিমাল থেকে এই জায়গায় একটা নোট লিখতেছি, সবাই খাতা খুলে লিখো তো। ডেসিমাল থেকে 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 যেই নাম্বার সিস্টেমে যাব, যেই নাম্বার সিস্টেমে যাব সেই নাম্বার সিস্টেম এর বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে এবং দশমিক যুক্ত সংখ্যাকে গুণ করতে হবে। এই নোটটা সবাই কষ্ট করে খাতার মধ্যে লিখে নাও, কারণ এই নোটটা সবসময় কাজে লাগবে। যতবারই তুমি ডেসিমাল থেকে অন্য নাম্বার সিস্টেমগুলোতে কনভার্ট করবে, প্রত্যেকবার এটা কাজে লাগবে। তার মানে ভাইয়া কি বলছি, যে ডেসিমাল নাম্বার থেকে যেই নাম্বার সিস্টেমে যাব, তার মানে ডেসিমাল থেকে ধরো যদি বাইনারিতে যাই, তার মানে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে এবং দশমিক যুক্ত সংখ্যাকে কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আসো দেখো আমরা একটু এক্সাম্পল দেখি। ধরো হচ্ছে আমাদের এই জায়গায় একটা ডেসিমাল নাম্বার আছে, ধরে নিলাম আমি হচ্ছে যে 25, ঠিক আছে? 25 বেস 10। এখন এটা থেকে আমি কনভার্ট করতে চাই হচ্ছে যে বাইনারিতে। তাহলে কি করব? ডেসিমাল থেকে যেই নাম্বার সিস্টেমে যাব, সেই নাম্বার সিস্টেমের কি দিয়ে? বেস দিয়ে কি করতে হবে বলো? ওই পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে। তার মানে এই যে বেস, এই বেস দিয়ে আমি আসলে কি করব? 25কে ভাগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেস দিয়ে যদি 25কে ভাগ করি, তাহলে দেখো 25কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কয়বার যাবে বলো? ভাগফল হবে 12, আর ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 1, ঠিক আছে? দেখো আবার যদি 12কে 2 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 6 আর ভাগশেষ হবে কত? 0। তার মানে তুমি ভাগফলগুলোকে সবগুলোকে এই সিকোয়েন্সে লিখবা আর ভাগশেষগুলোকে এই সিকোয়েন্সে লিখবা। আচ্ছা, দেন আবার যদি 6কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ভাগফল হবে 3 আর ভাগশেষ হবে কত? 0। আবার 3কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে কত? ভাগফল হবে 1 আর ভাগশেষ হবে কত? 1। এবার যদি 1কে 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে? 1কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 1কে 2 দিয়ে আসলে ভাগ করা যাইতেছে না, পয়েন্ট চলে আসতেছে। তাহলে এই জায়গায় আমরা যেটা করব, যদি দেখি যে এই জায়গায় ছোট একটা সংখ্যা চলে আসে, এই জায়গায় বড় একটা সংখ্যা চলে আসে, তার মানে এই জায়গায় 0 বসাই দিব আর এই নাম্বারটাকে টেনে এনে এই জায়গায় বসাই দিব। তার মানে এই জায়গায় কত বসবে? 1 বসবে। এবার সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্সটা হবে নিচ থেকে উপরের দিকে। তার মানে এই জায়গায় কি লিখবো? এই জায়গায় লিখবো হচ্ছে যে এমএসবি, আর এই জায়গায় কি লিখবো? এলএসবি। এখন এমএসবি মানে কি ভাইয়া? এমএসবি মানে হচ্ছে যে এমএসবি, এটা মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এলএসবি মানে কি হবে? এলএসবি মানে হচ্ছে যে লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? কারণ একটা হচ্ছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে দেখো এবার আনসারটা কি হবে? আনসার যদি আমরা লিখি, তার মানে 25কে যদি আমরা হচ্ছে যে 25 বেস 10 এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে কত পাবো? 11001 বেস কত পাবো? 2 পাবো। এটা হচ্ছে আনসার।
এখন তোমরা ভাইয়াকে একটা করে দাও এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা তোমরা আমাকে একটা করে দাও, আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই। দেখো ধরো হচ্ছে আমি তোমাকে দিলাম হচ্ছে যে 30, ঠিক আছে, 30 বেস 2 কনভার্ট করা লাগবে হচ্ছে কিসে, কনভার্ট করা লাগবে হচ্ছে যে সরি 30 বেস কত হবে ভাইয়া, বেস হবে হচ্ছে যে 10, 30 বেস 10 কনভার্ট করা লাগবে হচ্ছে বাইনারিতে। এই ম্যাথটা তোমরা সবাই আমাকে খাতায় করে দাও তো। তোমরা এই ম্যাথটা করার পরে ভাইয়া তোমাদেরকে ছোট্ট একটা ট্রিক্স শিখাবো, যাতে হচ্ছে যে ডেসিমেল থেকে ডিরেক্ট কিভাবে বাইনারিতে আনসার পাইতে পারো সেই জিনিসটা ভাইয়া শিখাই দেবো। আচ্ছা সবাই তাড়াতাড়ি আনসার বলো তো যে কত আসতেছে, ডিরেক্ট আনসার বলো আমাকে কত আসতেছে। আচ্ছা এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি মানে হচ্ছে যে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, আর সবাই একটু আনসার বলো আমাকে কত আসতেছে। সবাই খাতায় করে আমাকে এই আনসারটা বল ফার্স্ট, দেখি কি সবার আগে করতে পারে। ঠিক আছে, সবার আগে কে শেষ করতে পারে আমি একটু দেখি। ভাইয়া তোমাদেরকে ট্রিক্সটা জাস্ট সেট আপ করি, তোমরা হচ্ছে যে ওইটা শেষ করো। ঠিক আছে, আচ্ছা একজন বলছো 4টা 10, 4টা 10, বাকিরা একটু করে আমাকে বলো। আসো আমরা একটু ট্রিক্স শিখি যে কিভাবে আসলে যে একটা ডেসিমাল নাম্বার সিস্টেমকে ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করা যায়। দেখো এই জায়গায় জাস্ট তোমরা একটা জিনিস মনে রাখবা, এই জায়গায় ছোট্ট একটা কোড লিখবো, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32। এখন বলো 32 তো আসলে 30-এর থেকে বড়, রাইট? 32 30-এর থেকে বড়, তার মানে 32 হবে না, 32 হবে না, তার মানে 32 হবে না মানে কত, সামনে 0 হবে না মানে 0, আর যদি হয় তার মানে কত 1। তার মানে এবার 16 দেখো, 16 তো হবে, 16 30-এর থেকে ছোট, তার মানে 16 হবে, 16-এর মধ্যে কত বসাই দিলাম 1। তার মানে এবার যদি 30 থেকে 16 বাদ দিই কত থাকে বলো, 30 থেকে যদি 16 বাদ দিয়ে দিই, 30 থেকে বাদ দিলাম হচ্ছে যে 16, 16 বাদ দিলে কত থাকবে, 30 থেকে 16 বাদ দিলে থাকবে হচ্ছে যে 14। তাহলে 14 এখন 14 তো 8 থেকে ছোট, ঠিক না? তার মানে 8 হবে। এবার যদি 8 হয়ে যায়, তার মানে 8 থেকে 14 থেকে যদি 8 বাদ দিই কত থাকবে বলো, 14 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে যে 6। তার মানে কত কত মিলে 6 হবে, 4 আর 2 মিলে 6 হবে, আর লাস্টেরটা কত হবে 0। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে হচ্ছে যে দেখো আনসারটা হবে 1, 4টা 1 কত 0। তাহলে এইভাবেও এমসিকিউতে তোমরা শর্টকাট টেকনিক ইউজ করে আনসারটা লিখতে পারবা, তোমাদের ওই অত বড় ম্যাথ করা লাগবে না। দেখো এই জায়গায় আমরা যে এই ম্যাথটা করছি, এই ম্যাথটা করতে অনেক টাইম নেয়, এত টাইম নিব না আমরা। আমরা এইভাবে এই ম্যাথটা সলভ করতে পারি যে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল কত 32। তার মানে 30-এর থেকে ছোট, তার মানে 16-এর মধ্যে কত হবে 1 হবে। এবার যখন 16 বসাই ফেলছি, তাহলে 30 থেকে 16 বাদ দিয়ে দিতে হবে, তার মানে 16 বাদ দিলে কত থাকবে 14। এবার 14 8-এর থেকে তো বড়, তাহলে 8-এর থেকে বড় হলে 8-এর মধ্যে 1 বসাবা, দেন 8 যদি বসাই ফেলো তাহলে 14 থেকে 8 বাদ দিয়ে দেবা, তাহলে থাকবে কত 6। এবার দেখো 4 আর 2 মিলে কিন্তু 6 হয়ে যায়, 4 আর 2 জায়গায় কত দিয়ে দিলাম 1, আর লাস্টে 1 কি লাগতেছে না, তার মানে এই জায়গায় কত বসাই দিলাম 0। তার মানে এইভাবে আনসারটা লেখা যায়। আচ্ছা তো এবার আসো আমরা পরের রুলটার মধ্যে যাই। দেখো এই জায়গায় তোমরা সবাই আশা করি উঠাইছো, আমি এই নোটটা একটু মুছে দিই। এই জায়গায় আমরা এখন একটু ম্যাথ করব। দেখো এই নোটটা মুছে দিই। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার আমরা পরের নাম্বার সিস্টেমটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, এখন এই নাম্বার সিস্টেমের মধ্যে কি হবে, এই নাম্বার সিস্টেমের মধ্যে আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব। তার মানে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করার জন্য কি লাগবে, ধরো হচ্ছে যে আমাদের এখানে একটা নাম্বার আছে হচ্ছে যে 30, ওকে 30 বেস 10 কনভার্ট করা লাগবে হচ্ছে যে কততে, বেস 8-এ কনভার্ট করা লাগবে। কারণ বেস 8-এ কনভার্ট করার জন্য আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে যেই নাম্বার সিস্টেমে যাব ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে এই পুরো সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তার মানে 30-কে ভাগ করব, 30-কে কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, ভাগ করো 30-কে 8 দিয়ে ভাগ করলে কত, 3 8 24, তাহলে 3 বার যাচ্ছে, 3 8 24, 4 8 32 হয়ে যায়, বেশি হয়ে যায়, তার মানে হবে না। তার মানে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ কত হবে
ভাগশেষ হবে 30 মাইনাস কত 24, 30 মাইনাস 24 তাহলে কত থাকে 6, তার মানে ভাগশেষ কত হচ্ছে 6। তাহলে দেখো এবার হচ্ছে আবার 8, মানে 3কে 8 দিয়ে ভাগ করবো। এই জায়গায় ছোট একটা নাম্বার, এই জায়গায় বড় নাম্বার, তার মানে ভাগ করা যাইতেছে না। তাহলে ভাইয়া কি বলছে, এই জায়গায় 0 বসাই দিতে হবে, আর এই 3টাকে নিয়ে এখানে এসে বসাই দিব, তার মানে এখানে হচ্ছে 3। তার মানে এটার আনসার কত হবে, এটার আনসার হবে যে 30 বেস 10 কনভার্ট করলে কত পাবো, কনভার্ট করলে পাবো হচ্ছে যে 3 6। এই জায়গায় কিন্তু মাস্ট অ্যারো চিহ্ন দিতে হবে, অ্যারো চিহ্ন না দিলে পরীক্ষায় নাম্বার কেটে দিবে, ঠিক আছে। এমএসবি আর এটা কত এলএসবি। তাহলে দেখো এখানে কত আসতেছে, এখানে হচ্ছে যে 3 6 বেস কত, 3 6 বেস হচ্ছে 8। ক্লিয়ার সবাই? 26 তারিখের মধ্যে 4-5 অধ্যায় শেষ করতে পারবো কিনা, মোস্ট প্রবাবলি 5 অধ্যায় শেষ হবে না, মোস্ট প্রবাবলি হয়তো 4 অধ্যায় শেষ হবে, ঠিক আছে। 5 অধ্যায় শেষ হওয়ার কথা না 26 তারিখের মধ্যে, 4 পর্যন্ত শেষ হওয়ার কথা, ঠিক আছে। 36 হবে। তাহলে তোমরা সবাই আশা করি এই নিয়মটা বুঝছো। তাহলে আসো আমরা পরের নিয়মটাতে যাই, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করবো। তাহলে ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করি, তাহলে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে, ধরো আমার কাছে একটা ডেসিমেল নাম্বার আছে, এখন ধরলাম আমার কাছে কত আছে, আমার কাছে ধরো হচ্ছে যে 40 আছে, ওকে, 40 10, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে কনভার্ট করা লাগবে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা কি জানি, এই 16 দিয়ে এই পুরো নাম্বারটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তার মানে 40কে ভাগ করি, আসো 40কে যদি ভাগ করি 16 দিয়ে, 16 দুগুণে 32, 3 16 কত 48, তার মানে 3 বার তো যাবে না, 2 বার যাচ্ছে, তার মানে 16 দুগুণে 32, তার মানে 40 থেকে যদি 32 বাদ দিই, 32 বাদ দিই থাকবে কত, রিমাইন্ডার হচ্ছে 8। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে 16 দুগুণে 32, ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ কত 8। তাহলে দেখো এবার হচ্ছে যে 16, এখানে বড় নাম্বার এখানে ছোট নাম্বার, তাহলে কি করতে হবে, 0 বসাই দিতে হবে, আর এই নাম্বারটাকে টেনে এনে এই জায়গায় বসাই দিতে হবে, তার মানে এই জায়গা হচ্ছে যে 2। তার মানে দেখো এবার সিকোয়েন্সটা কি হবে, নিচ থেকে উপরের দিকে, এই জায়গায় হচ্ছে এমএসবি আর এই জায়গায় কি হবে এলএসবি। তাহলে আনসার কত হবে বলো ভাইয়া, আনসার হবে 40 বেস 10 কনভার্ট করলে কত পাবো, কনভার্ট করলে পাবো হচ্ছে যে 28 বেস 16। সবাই বুঝছো আশা করি। আচ্ছা ভাইয়া 26 তারিখে এক্সাম শুরু হবে, তো আমি কি করব চ্যাপ্টার 5 শেষ না করতে পারলে? আচ্ছা 26 তারিখে তোমার মনে হয় প্রি টেস্ট বা টেস্ট এক্সাম শুরু হবে, তো তুমি আমার ফ্রি ক্লাসটা দেখে আসো। ফ্রি ক্লাসে মোটামুটি আমি বেসিক তো পড়াই ফেলছে, তো বেসিক যদি পড়াই ফেলি তাহলে হচ্ছে যে বেসিক থেকে তুমি মোটামুটি আনসার করতে পারবে। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে, ধরো তোমার চ্যাপ্টার 1 পারো, তুমি 2 পারো, 3 পারো, মোটামুটি পারো, যেহেতু তুমি হচ্ছে যে তোমার এক্সাম টেস্ট বা প্রি টেস্ট, তাহলে আমি ধরতে পারি যে তুমি 1 2 3 4 4 মোটামুটি পারো। তার মানে এই 4টা চ্যাপ্টার দিয়ে তোমার টেস্ট এক্সাম পেরে যাওয়ার কথা। যেহেতু আমরা 3 আর 4 শেষ করে ফেলবো, তার মানে 3 4 তুমি খুব ভালোভাবে পারবা। ওই জন্য চ্যাপ্টার 5-এর জন্য খুব বেশি টেনশন করা উচিত হবে না বলে আমার মনে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এবার আসো, তাহলে এই নিয়মটা বুঝছো সবাই? সবাই আমাকে বলো তো যে এই নিয়মটা বুঝছো কিনা। আমরা এবার একটু দশমিক যুক্ত সংখ্যাতে যাব। দেখো এখন দশমিক যুক্ত সংখ্যাতে যদি যাই, আমাদের হচ্ছে যে 16 তারিখ থেকে, আচ্ছা ঠিক আছে, দেখো ডেসিমেল থেকে এবার কিসে যেতে হবে, বাইনারিতে যেতে হবে। তার মানে ডেসিমেল থেকে যদি বাইনারিতে যাই তাহলে কি করা লাগবে, দেখো আচ্ছা এভাবে তাকাও, ডেসিমেল থেকে বাইনারিতে যাব, এটা অলরেডি শিখাইছি আমি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই জিনিসটার যে দশমিক যুক্ত সংখ্যা হলে কি করা লাগে, ধরো হচ্ছে 25 দশমিক 25 দশমিক 25 দশমিক হচ্ছে যে যদি 2 থাকে বেস 10, তার মানে কি করব, দেখো এই জায়গা হচ্ছে যে, দেখো এই জায়গায় বেস কত, বেস হচ্ছে যে 2, বাইনারিতে কনভার্ট করব। তাহলে বাইনারিতে কনভার্ট করার জন্য কি করা লাগবে, 25কে আগে আমরা যেভাবে কনভার্ট করতাম ওইভাবে কনভার্ট করব, 2 দিয়ে ভাগ করবো, তার মানে কত হবে 12। এবার 12কে যদি 2 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কত, 25কে যদি ভাগ করি 2 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ কত থাকবে 1 থাকবে। এবার 12কে ভাগ করলে 6, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 0। আবার 6কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দুগুণে 6, ভাগফল ভাগশেষ কত 0। এবার যদি 2 দিয়ে ভাগ করি, একবার যাবে, ভাগশেষ কত 1। এবার 2 দিয়ে ভাগ করলে 0 বার যাবে, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1। এটা আমরা জানি, এটা অলরেডি আমরা শিখে ফেলছি, এটা নিয়ে আমি খুব বেশি ফোকাস দিলাম না। আচ্ছা এটা এইরকমই হবে। আচ্ছা এখন আসো পয়েন্ট 2 এর জন্য আমরা কি করব। পয়েন্ট 2 এর জন্য যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে পয়েন্ট 2 এই জায়গায় লিখবা। আমি কি বলছিলাম, প্রথম স্লাইডটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে কি করা লাগবে, একটা নোট তোমাদেরকে লিখতে বলছিলাম, ঠিক না? ওই নোটের মধ্যে বলছিলাম যে যেই নাম্বার সিস্টেমে যাব ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে কি করা লাগবে,
ভাগ করা লাগবে, আর এই যে দশমিক যুক্ত সংখ্যা যেটা সেটাকে কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে দেখো 0.2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমি কত পাবো, 0.2 ইন্টু 2 গুণ করলে আমি পাবো 0.4 পাবো, 0.4 পাবো। ঠিক আছে, আচ্ছা এবার আসো 0.4 এর সাথে আমি যদি 2 গুণ করি, আমি কিন্তু মানে এই যে 0.4 এটার সাথে গুণ করতেছি, শূন্যটাকে বাদ দিবা, 0.4 এটার সাথে যদি 2 গুণ করি তাহলে কত পাবো, 0.4 এর সাথে 2 গুণ করলে পাবো হচ্ছে যে 0.8। ঠিক আছে, এটার সাথে আবার 2 গুণ করলাম, তাহলে দেখো 0.8 এটার সাথে যদি 2 গুণ করি তার মানে কত পাবো, 0.8 এর সাথে 2 গুণ করলে পাবো হচ্ছে যে 1.6, কারণ 8 দুগুণে কত 16, 1.6। এরপর যদি গুণ করি 2 গুণ করি তার মানে কত পাবো, এই 0.6 এর সাথে 0.6 এর সাথে 2 গুণ করবো তার মানে কত, 6 দুগুণে 12, 1 পয়েন্ট কত আসার কথা, 1.2 আসার কথা। এইভাবে এই সিকোয়েন্সটা চলতে থাকবে। তো মোটামুটি আমরা 2টা বা 3টা ম্যাক্সিমাম 5টা স্টেপ দেখাবা, এর বেশি দেখানোর কোনো প্রয়োজন নাই। এবার এটার ক্ষেত্রে এমএসবিটা হবে উপরের দিকে আর এলএসবিটা কি হবে, এলএসবিটা হবে নিচের দিকে। ঠিক আছে, এমএসবি হবে উপরের দিকে। আমারও 22 তারিখ থেকে প্রি টেস্ট কোনো মতে পাস করতে পারলেই হলো, ফাইনালে এ প্লাস পেলে চলবে, প্রি টেস্টের জন্য ম্যাটার করে না। দেখো তোমরা যদি ছোট ছোট গোলের জন্য বড় গোলকে হচ্ছে যে পিছনে ফেলে দাও তাহলে জিনিসটা আসলে ভালো হবে না তোমাদের জন্য। একটা সিকোয়েন্স মেনটেন করে যখন তুমি পড়বা তখন তোমার প্রত্যেকটা টপিক কাভার হবে। হ্যাঁ আমি মানতেছি তোমার প্রি টেস্ট আছে, কিন্তু যেটা হবে যদি তুমি সিকোয়েন্স অনুসারে কাভার করো তাহলে হচ্ছে যে প্রত্যেকটা টপিক তোমার গুছানো থাকবে। এখন ধরো আজকে ভাইয়া চ্যাপ্টার 3 এর উপর ক্লাস নিলাম, কালকে যদি চ্যাপ্টার 5 এর উপর ক্লাস নেওয়া শুরু করি তাহলে তোমাদের প্রি টেস্ট শেষে আবার চ্যাপ্টার 3 তে ব্যাক করা লাগবে। তার মানে এই জিনিসটা আসলে হ্যাসেল হয়ে যাবে আমার জন্য, তোমাদের জন্য। তো এই জন্য একটা সিকোয়েন্সে যদি ফলো করো তোমার মোটামুটি প্রি টেস্টে পাস করলেই হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে এইচএসসিতে এ প্লাস পাওয়া, এইচএসসিতে এ প্লাস পাওয়ার গ্যারান্টি ভাইয়া নিচ্ছি। ঠিক আছে, তো ওইভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে আমরা পড়তে থাকি, ইনশাল্লাহ আমরা সবাই এ প্লাস পাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আসো এবার আসো যে দেখো তার মানে এখানে হচ্ছে যে আনসারটা কিভাবে লিখবো, আনসারটা লেখার জন্য আমরা লিখবো 25 পয়েন্ট হচ্ছে কত 2 বেস কত 10, আর কনভার্ট করলে কত পাবো, কনভার্ট করলে প্রথমে এই দিক থেকে আনসার লেখা শুরু করতে হবে, 11001 11001 বেস কত, বেস হচ্ছে 2। ঠিক আছে, সরি 11001 পয়েন্ট দিলাম, এরপর আনসারটা কি হবে 0011 0011 বেস কত হবে, বেস হচ্ছে 2। তার মানে এটা হচ্ছে আনসার যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা ভাইয়া আমি আইসিটি কিছু পারি না ভাইয়া, এই জন্যই হচ্ছে যে আমি বেসিক থেকে শুরু করছি যাতে হচ্ছে যে প্রত্যেকটা টপিক কভার করতে পারি। তো এটা ক্লাসের ফোকাস দাও, ইনশাল্লাহ তুমি ভালো মতো আইসিটি বুঝতে পারবা, আইসিটিতে একটা ভালো নাম্বার গেইন করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো দেখো এবার আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব। অক্টালে এটা হচ্ছে যে দশমিক সংখ্যার জন্য। আসো আমরা একটু করি, ধরো হচ্ছে এই জায়গায় আমরা একটা নাম্বার দেওয়া আছে হচ্ছে 30.3। ঠিক আছে, আচ্ছা 30.3, তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে যে বেস কত হবে, বেস হচ্ছে যে 10। এটা থেকে আমরা কনভার্ট করতে চাচ্ছি হচ্ছে যে বেস কত, বেস হচ্ছে 8-এ কনভার্ট করতেছে, বেস হচ্ছে 8-এ কনভার্ট করতে চাইতেছে। তার মানে কি করব, 8 দিয়ে প্রথমে 30-কে ভাগ করব, ঠিক না, 8 দিয়ে 30-কে ভাগ করব, 30-কে ভাগ করলে কত পাবো, 30-কে 8 দিয়ে ভাগ করতেছি, তাহলে কয়বার যাবে বলো, 3 8 24, আমরা জানি 3 8 24, তার মানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 6, আর এটাকে যদি আবার ভাগ করি কয়বার যাবে, 0 বার যাবে, এখানে থাকবে হচ্ছে কত 3, তার মানে 36, এটা আমরা জানি। এবার আসো পয়েন্টের জন্য কি করব, পয়েন্টের জন্য 0.3 এটার সাথে কি করা লাগবে, গুণ করা লাগবে। কাকে গুণ করা লাগবে, যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাই, তার মানে আমরা অক্টালে কনভার্ট করতে চাই, তার মানে 8 দিয়ে গুণ করবো। তাহলে বলো 3 8 কত 24, 24 মানে কত 2.4। এবার দেখো এটার সাথে আবার গুণ করব, আমি কিন্তু 0.4 এর সাথে 8 গুণ করতেছি। তোমরা যেটা করো পরীক্ষার হলে 2.4 এর সাথে 8 গুণ করো, এই জিনিসটা হচ্ছে যে ভুল। তাহলে দেখো 0.4 এটার সাথে যদি 8 গুণ করি, 4 8 কত 32, তার মানে এখানে কত হবে 3.2। এটার সাথে যদি আবার 8 গুণ করি তাহলে দেখো কত আসে, 0.2 এর সাথে 8 গুণ করতেছি, তার মানে 8 দুগুণে কত 16, তার মানে 1.6। আমরা এই 3টা স্টেপ করে রেখে দিব। এই জায়গায় কি হবে এমএসবি, এই জায়গায় কি হবে এলএসবি, আর এখানে কি হবে, এখানে হবে এমএসবি, আর এই জায়গায় কি হবে এলএসবি। তাহলে আমাদের আনসার কত হবে, আনসারটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি। দেখো আনসারটা হবে কত 30.3 বেস 10, কনভার্ট করলে আমরা কত পাবো, কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে যে দেখো কনভার্ট করলে পাবো হচ্ছে 36.8
এই দিক থেকে আনসারটা হবে, তার মানে হচ্ছে 2 3 1 বেস কত 8। ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা ক্লিয়ার সবাই? আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট আইটেমটা করে ফেলি, যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্ট করব? দেখো, আমরা এই জায়গায় হচ্ছে যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। হেক্সাডেসিমেল। দেখো, এখন এটার জন্য কি করা লাগবে? এটার জন্য যেই কাজটা করা লাগবে, ধরো আমরা একটা ডেসিমেল নাম্বার নিই। ডেসিমেল নাম্বারটা কি? ডেসিমেল নাম্বারটা হচ্ছে যে, ধরো আমি এই জায়গায় হচ্ছে লাস্ট স্লাইডে কত নিছিলাম, দেখো লাস্ট স্লাইডে মোস্ট প্রবাবলি হচ্ছে যে 40 নিছিলাম। ওকে, তাহলে এবারে 40 নিই। দেখো 40.2, ঠিক আছে, বেস 10। কনভার্ট করার জন্য কত লাগবে? কনভার্ট করার জন্য লাগবে হচ্ছে যে, ধরো হচ্ছে আমি কনভার্ট করবো হচ্ছে 16তে। তাহলে 40কে কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 40কে যদি 16 দিয়ে ভাগ করি, কয়বার যাবে? 16 দুগুণে 32, 3 16 কত 48, তার মানে 2বার যাবে। 16 দুগুণে 32, রিমাইন্ডার কত 8। এবার যদি 2কে 16 দিয়ে ভাগ করি, তার মানে এখানে কত আসবে? 0, আর এখানে কত আসবে? 2। তার মানে এটা আমরা লাস্ট থেকে জানি যে এটা কত আসবে? 28, ঠিক আছে, এমএসবি এলএসবি। এবার পয়েন্টের জন্য কি করব? পয়েন্টের জন্য এখানে 2.2 ইন্টু কত দিয়ে গুণ করব? 16 দিয়ে গুণ করব। তাহলে কত আসবে? দেখো 2 আর 16, তার মানে 16 দুগুণে কত 32, 3.2। এবার 0.2 এর সাথে যদি আবার 16 গুণ করি, তার মানে 0.2 16, তার মানে আবার কত আসবে? 3 পয়েন্ট কত 3 পয়েন্ট আসবে হচ্ছে যে 2, ঠিক আছে, 3.2। দেখো এই জায়গায় কত আসবে? 3.2। এটার সাথে যদি আবার 16 গুণ করি, তাহলে কত আসবে? 3 পয়েন্ট কত 2। তাহলে দেখতেছো যে মানটা বারবার রিপিট হচ্ছে, আর করা দরকার নেই, 3টা স্টেপ এনাফ। তাহলে দেখো এমএসবি, এটা হচ্ছে কত এলএসবি। তাহলে আনসারটা কত হবে বলো ভাইয়া? আনসারটা হবে যে 40.2 বেস 10। কনভার্ট করলে আমি কত পাবো? কনভার্ট করলে আমি পাবো হচ্ছে 28 পয়েন্ট। এই জায়গায় কত? এই জায়গায় হচ্ছে 333 বেস কত 16। তাহলে এইভাবে হচ্ছে যে আমাদের ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা হয়ে গেছে। চ্যাপ্টার 6 না। আচ্ছা দেখো, আমি তোমাদের জন্য একটা কাজ করব। যেহেতু তোমাদের এক্সাম বলতেছো ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন কিছু টপিক বলে দিব, যে টপিকগুলো তোমরা একদম এক্সামে কমন পাবা, তোমাদের কলেজের এক্সামে কমন পাবা। তোমাদের কাজ হবে যে ওই টপিকগুলা নিজে নিজেই একটু কষ্ট করে পড়ে ফেলা। বাকিটা ভাইয়া 3 আর 4 তো ভাইয়া শেষ করে দেবো। আর ধরো যে 5 6 এই দুটো চ্যাপ্টার নিয়ে তোমাদের সবার টেনশন, 1 2 সবাই মোটামুটি পারো, 1 2 থিওরি পড়া। তার মানে আমি 5 আর 6 থেকে এমন কিছু টপিক বলে দিব যেখান থেকে অন্তত তুমি একদম 100% কমন পাবা, ঠিক আছে। তোমাদের কলেজের এক্সামও 100% কমন পাবা। তার মানে আমি ওই টপিকগুলো লিস্ট করে তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে। তোমরা জাস্ট ওই টপিকগুলো পড়ে যাবা পরীক্ষার জন্য, ওই টপিক থেকে ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এই জায়গায় হচ্ছে কি সংখ্যার রূপান্তর। এবার আমরা উল্টা কাজটা করব, ঠিক আছে। এখন যেই কাজটা করতেছিলাম তার ঠিক উল্টা কাজটা করব। দেখো এই জায়গায় কি হবে? দেখো এই জায়গার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, উল্টা কাজ। ওকে, আবার অক্টাল থেকে ডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে। এতক্ষণ আমরা যেটা করতেছিলাম অন্যান্য সব নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে অন্যান্য সব নাম্বার সিস্টেমে কনভার্ট করতেছিলাম। এবার হচ্ছে অন্যান্য সব নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করা শিখবো। তাহলে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, দেখো এই জায়গায় এটার জন্য ভাইয়া একটাই ট্রিক শিখাবো বা একটাই নিয়ম শিখাবো। তাহলে ভালো করে খেয়াল করো। এই জায়গায় প্রথমে কি অন্য, এই জায়গাটা একটু নোট করো সবাই। অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে রূপান্তরের জন্য কি করা লাগবে? অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে রূপান্তরের জন্য যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে, যেই নাম্বার সিস্টেম থেকে
রূপান্তর করব তার বেস দিয়ে প্রতিটি সংখ্যাকে গুণ করব এবং পাওয়ার বসাবো দেখো এটা হচ্ছে একটা নোট। এই নোটটা খুবই ভালো করে মনে রাখবা, এই নোটটা খাতার মধ্যে লিখে রাখবা। তার মানে যতবার তুমি করতে যাওয়া ততবার তুমি জাস্ট এই নোটটা দেখলে বুঝতে পারবা যে ভাই আসলে কিভাবে রূপান্তরটা করছে, তোমাকে বারবার আসলে চেক করা লাগবে না। তাহলে এই নোটটা দিয়ে দেখো আমি কিভাবে কাজটা করি। দেখো আমি কি বললাম, আমি বললাম ধরো হচ্ছে যে বাইনারি থেকে আমি ডেসিমেলে রূপান্তর করব। ঠিক আছে, বাইনারি থেকে কিসে রূপান্তর করবো? ডেসিমেল। তাহলে এই কাজটার জন্য আমার কি করা লাগবে? এই কাজটার জন্য আমার যেটা করা লাগবে যে হচ্ছে ধরো আমার এই জায়গাটা বাইনারি নাম্বার আছে 1010 পয়েন্ট হচ্ছে, আমি একসাথে দশমিকের জন্য করাই দিচ্ছি 11, বেস কত 2। তাহলে এটা থেকে আমাকে বলছে যে ডেসিমেলে কনভার্ট করা লাগবে বেস 10। তাহলে এই কাজটার জন্য যেটা করব, আচ্ছা দেখো এখন যে কাজটা করা লাগবে যে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, তার মানে এই যে 2 দিয়ে যে নাম্বার সিস্টেম থেকে কনভার্ট করব, তার মানে বাইনারি থেকে কনভার্ট করব, তার মানে বাইনারি বেস দিয়ে এই প্রতিটা সংখ্যাকে কি করব? গুণ করে ফেলবো। তাহলে আসো গুণ করি। দেখো এখানে ইকুয়াল সাইন দিবা, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × কত 2। আমি আগে পূর্ণ সংখ্যাটাকে গুণ করে ফেলছি, এইটুকু গুণ করা শেষ। এবার দশমিক যুক্ত সংখ্যাকেও কি করব? গুণ করব। মাঝখানে কিন্তু সবগুলো প্লাস চিহ্ন। এবার দেখো 1 × কত 2 প্লাস 1 × কত 2, সবগুলো গুণ করে ফেলছে। এবার পাওয়ার বসাবো। পাওয়ার বসানোর সময় খেয়াল রাখবা পূর্ণ সংখ্যার জন্য পাওয়ারগুলো এই দিক থেকে এইদিকে যাবে, আর হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যার জন্য পাওয়ারগুলো এই দিক থেকে এইদিকে যাবে। দেখো এই দুইটা ছিল দশমিক যুক্ত সংখ্যা, এই জন্য পাওয়ারগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিক থেকে এইদিকে। আর পূর্ণ সংখ্যার জন্য এই দিক থেকে এইদিকে। এবার দেখো পূর্ণ সংখ্যার জন্য পাওয়ারগুলো সবসময় তার বেজের উপরে বসবে। বেজ কত? বেজ ছিল হচ্ছে যে 2, তার মানে পাওয়ারগুলো কার উপর বসবে? 2 এর উপর বসবে। তার মানে 2 এর উপর পাওয়ার প্রথমে বসাই 0, তারপরে কত 1, তারপরে কত 2, তারপরে কত 3। আর এইদিকে যদি পাওয়ার বসাই তার মানে এইদিকে যদি 0 1 2 3 হয়, ওইদিকে কি হবে? -1 -2। সামনে যদি আরো থাকতো তার মানে -3 হইতো। ঠিক আছে, আচ্ছা লেখাটা নোট করতে পারিনি। দেখো ভাইয়া কিন্তু তোমাদের জন্য রেখে দিছি, এই যে ভাইয়াটা মুছি নেই, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা থাকবে। আমি অন্যান্য পেজগুলোতে করবো, এই নোটটা থাকবে, এই নোটটা তোমরা নোট করে নিতে পারবা, আসলে সমস্যা নেই। দেখো এবার দেখো এই জায়গায় কি হচ্ছে, তার মানে পূর্ণ সংখ্যার জন্য পাওয়ারগুলো এই দিক থেকে এদিকে যাবে, আর দশমিক যুক্ত সংখ্যার জন্য এই দিক থেকে এইদিকে যাবে। তার মানে পাওয়ারগুলো বসছে কার উপরে? প্রত্যেকটা পাওয়ার বসছে বেজের উপরে। ভালো করে দেখো পাওয়ার কিন্তু বেজের উপর বসছে, বেজ ছাড়া অন্য কোনো নাম্বারের উপর পাওয়ার বসাবে না। তাহলে দেখো এবার হচ্ছে 0 সাথে তুমি দুনিয়ার যাই গুণ করে ফেলো, কত আসবে? 0 আসবে। তার মানে এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকারই নেই, এটাও কত আসবে? 0 আসবে। তাহলে দেখো 2 কিউব মানে কত? আমরা জানি হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8। ঠিক আছে, এবার এটা 0, এই পুরোটা 0 আসবে, আমরা জানি 0 শেষ। 0 সাথে যাই গুণ করুক, পাওয়ার থাকুক আর যাই থাকুক, গুণ করলে কত আসবে? 0 আসবে। এবার 1 এর সাথে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর সাথে যদি 1 মাল্টিপ্লাই করি তার মানে কত আসবে? 2 প্লাস। এবার দেখো এই জায়গায় কত আসতেছে? 0, তার মানে এই জায়গায় মাথা ব্যথা করার দরকার নেই, এই জায়গায় কত আসবে? 0। এবার দেখো 1 × 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 বলতে আসলে কি বোঝায়? 2 ইনভার্স 1 বলতে বোঝায় আসলে হচ্ছে 1 ডিভাইডেড বাই কত? 2। ঠিক আছে, আর 1 এর সাথে যাই গুণ করি ওটাই আসে, তার মানে 1 এর সাথে যদি 1/2 গুণ করি তার মানে কি 1/2ই আসবে, প্লাস এই জায়গায় কত আসবে? 1/2 স্কয়ার। 2 স্কয়ার এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? 2 স্কয়ার ইকুয়ালটা আমরা কত জানি? 2 স্কয়ার ইকুয়ালটা আমরা জানি হচ্ছে যে 4। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। নোট নিয়ে ভাইয়া টেনশন করে না, যেই যেই জায়গায় লাগবে ভাইয়া বলে দিব নোট করতে। যদি দেখি যে তোমরা কভার করতে পারো নি, তাহলে হচ্ছে যে আমি কি করবো? পুরোটা নোট দিয়ে দিব, নোট নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, আচ্ছা এখন আসো, তাহলে দেখো 8 আর 2 যোগ করলে কত আসবে বলো? 10 আসবে, প্লাস এই জায়গায় 1/2 মানে কত? 1/2 মানে হচ্ছে 0.5 প্লাস 1/4 মানে কত? 0.25।
ঠিক আছে, তাহলে এই সবগুলো যোগ করো, সবগুলো যোগ করলে কত পাবো 10 পয়েন্ট কত 5 আর 2 যোগ করলে কত 7 আর এখানে কত 10.75। তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে 1010.11 বেস 2 কনভার্ট করলে আমি পাবো হচ্ছে যে 10 পয়েন্ট কত 10.75 বেস কত হবে? বেস হবে 10। তার মানে এই বাইনারি নাম্বারটাকে আমরা কিসে রূপান্তর করে ফেলছি? ডেসিমেলে রূপান্তর করে ফেলছি। ঠিক আছে, আজান হচ্ছে ভাইয়া, আমরা একটু একটা মিনিট ওয়েট করি। তোমরা হচ্ছে যে নোটটা করে ফেলো, আমি হচ্ছে যে পরের ম্যাটটা সাজাই আর কি। ঠিক আছে, দেখো ঠিক আছে, চলো শুরু করি। দেখো এই জায়গায় হচ্ছে যে তোমরা বলো যে পাওয়ারের কাজটা আবার বুঝাইতে। দেখো প্রথম কাজ হচ্ছে যে এই যে 2, যেহেতু বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতেছো, তার মানে বাইনারি বেস কত 2, তার মানে এই 2 দিয়ে বাইনারি যেই নাম্বারটা আছে প্রত্যেককে গুণ করবা। 2 দিয়ে আমি সবাইকে গুণ করছি, 2 দিয়ে প্রথমে 1 কে গুণ করছি, 2 দিয়ে 0 কে গুণ করছি, 2 দিয়ে আবার কত 1 কে, 2 দিয়ে আবার 0 কে, প্রত্যেকে গুণ করছে। গুণ করার পরে দেখো এইটুকু হচ্ছে যে আমি যদি দেখাই ভালো করে, ধরো হচ্ছে এই যে দেখো, তুমি যদি ভালো করে দেখো এইটুকু হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে না, সবাই দেখতে পাচ্ছ আশা করি। এইটুকু হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যার জন্য পাওয়ারটা হবে এই দিক থেকে এই দিকে, সিকোয়েন্সটা হবে এই দিক থেকে এই দিকে। আর পাওয়ার বসবে কার উপরে? পাওয়ার বসবে যেই বেস দিয়ে তুমি গুণ করছো ওই বেজের উপর কি বলবে? পাওয়ার বসবে। তার মানে প্রথমে 2 ছিল, তার মানে এই যে পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার শুরু হয় সবসময় 0 থেকে। তার মানে 0 থেকে পাওয়ার শুরু করলাম, 0 এর পরে কত 1 আসবে পাওয়ার, 1 এর পরে পাওয়ার কত আসবে 2 আসবে, 2 এর পরে পাওয়ার কত আসবে 3 আসবে। আর এই যে দশমিক যুক্ত সংখ্যার জন্য পয়েন্টের পরের সংখ্যাগুলোর জন্য এই দিক থেকে যদি 0 1 2 3 হয়, তার মানে সংখ্যা রেখা অনুসারে আমরা জানি, ধরো আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা এইদিকে যদি 0 থাকে, এদিকে কত -1, এদিকে কত -2, এদিকে হচ্ছে -3, আর এদিকে কত 1, এদিকে হচ্ছে 1, এদিকে কত 2, এদিকে কত 3। তার মানে এইদিকে যদি 1 2 3 হয়, এদিকে কি হবে -1 -2 -3, তার মানে এইদিকে হচ্ছে যে -1 -2। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার এইগুলা থেকে আমরা যোগ করলে কত পাই? 2 কিউব মানে কত 8। আর এই পুরাটা 0 এর সাথে যাই গুণ করি কত আসবে? 0 আসবে, বসাই দিলাম। এবার 1 এর সাথে 2 টু দি পাওয়ার 1 গুণ করলাম, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, 2 ইন্টু 1 মানে হচ্ছে কত 2। এবার 0 এর সাথে যাই গুণ করি কত আসবে? 0 আসবে। এখানে হচ্ছে 2 ইনভার্স যদি ক্যালকুলেটারে লিখো, ধরো হচ্ছে ক্যালকুলেটারে যদি তুমি 2 ইনভার্স লিখো, এটা মানে হচ্ছে হাফ। তাহলে হাফের সাথে যদি আমি 1 গুণ করি তার মানে কত পাবো? হাফই পাবো। এবার 2 ইনভার্স 2, এটা মানে হচ্ছে ক্যালকুলেটরে 1 ডিভাইডেড বাই কত 4, তার মানে 1 ডিভাইডেড বাই 4। একের সাথে যদি 1 ডিভাইডেড বাই 4 গুণ করো তার মানে 1 ডিভাইডেড বাই 4ই আসবে। এবার এই হাফ মানে হচ্ছে কত 0.5, আর 1 ডিভাইডেড বাই 4 মানে কত 0.25। তার মানে এই যে তিনটা নাম্বার আছে, এই তিনটা নাম্বার যদি ক্যালকুলেটরে যোগ করো তার মানে তুমি কত পাবো? 10.75। ঠিক আছে, আশা করি বুঝছো সবাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আসো আমরা এই ম্যাথটা সলভ করি। দেখো এই ম্যাথটা কিভাবে কাজ করবে, এটাও সেম। তার মানে আমরা 8 দিয়ে এই প্রত্যেকটা নাম্বারকে কি করব? গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করি। আসলে দেখো প্রথমে 8 দিয়ে কতকে গুণ করব? 8 দিয়ে প্রত্যেকটা নাম্বারকে, তার মানে 2 ইন্টু কত 8 প্লাস 5 ইন্টু কত 5 ইন্টু হচ্ছে 8 প্লাস 2 ইন্টু কত 8। এবার দেখো আমি এবার পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার বসাবো। তার মানে পূর্ণ সংখ্যা ছিল 2 আর 5, তার মানে 2 আর 5 এর জন্য পাওয়ার যাবে হচ্ছে এই দিক থেকে এইদিকে। এদিকে পাওয়ার কত আসবে? পাওয়ার সবসময় শুরু হয় 0 থেকে, 0, এদিকে পাওয়ার কত 1, আর এদিকে পাওয়ার কিভাবে বসে? এদিকে পাওয়ার হচ্ছে যে -1। ঠিক আছে, তাহলে দেখো এবার কত হবে? 8 টু দি পাওয়ার 1 মানে কত 8, তার মানে 2 ইন্টু কত 8 প্লাস
8 টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে 5 ইন্টু 1 প্লাস 8 ইনভার্স। 8 ইনভার্স বলতে আসলে বুঝায় 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কত 8, ঠিক আছে। 8 ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 8, তাহলে 8 দুগুণে কত 16 প্লাস এখানে হচ্ছে 5 প্লাস, ঠিক আছে 1 ইন্টু 5 মানে তো 5, দেন এখানে 2 আর যদি 8 কাটা দিই তার মানে কত থাকবে 4 থাকবে, ঠিক আছে। তার মানে এখানে কত পাচ্ছি 1 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে কত বলবো 16 আর 5 কত আসে বলো, 16 আর 5 আসবে হচ্ছে আমাদের 21 আসবে, প্লাস 1 ডিভাইডেড বাই 4 মানে কত আমরা জানি হচ্ছে 0.75, তাহলে দুইটা যদি যোগ করি 21 আর 0.75 যদি যোগ করি তার মানে আমাদের আসবে 21.75, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসার আমি লিখি যে 25 পয়েন্ট হচ্ছে যে 2 বেস 8 কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে 21.75 বেস কত বেস হচ্ছে 16, ঠিক আছে। ভাইয়া কত সময় ক্লাস হবে? ভাইয়া আমাদের ক্লাসটা মোটামুটি 6:30 পর্যন্ত চলবে, 6:30 আমরা ছেড়ে দিব, ঠিক আছে। মোটামুটি তোমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টার হবে, কারণ প্রত্যেকটা লেকচার কভার করা লাগবে তো একটু টাইম লাগবে, ঠিক আছে। বুঝছো সবাই? এটা কমেন্টে জানাও তো বুঝছো কিনা। আমরা নেক্সটটা শুরু করি। দেখো নেক্সটটাতে কি করা লাগবে, নেক্সটটাতে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তাহলে কি কাজ করা লাগবে দেখো, তাহলে ধরো আমি একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে কত, নাম্বারটা হচ্ছে ধরো আমি নিলাম হচ্ছে এ হচ্ছে ধরো কত এ আর হচ্ছে বি, ঠিক আছে। এ বি পয়েন্ট হচ্ছে 2, ঠিক আছে। বেস 16 কনভার্ট করতে চাই আমরা হচ্ছে কততে, কনভার্ট করতে চাই হচ্ছে ডেসিমেলে। তাহলে কি করা লাগবে, এই 16 দিয়ে প্রত্যেকটা নাম্বারকে কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে সবাইকে গুণ করি। দেখো এ ইন্টু 16 প্লাস বি ইন্টু 16 প্লাস 2 ইন্টু কত 16, সবাইকে গুণ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে দেখো এবার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে পাওয়ার বসাইতে হবে। তার মানে পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার কোন দিক থেকে কোন দিকে যায় ভাইয়া, এদিক থেকে এইদিকে যায়, আর দশমিকের জন্য পাওয়ার এই দিক থেকে এইদিকে যায়। তাহলে দেখো পাওয়ার কার উপরে বসবে, পাওয়ার সবসময় বেজের উপরে বসে, তার মানে বেজ কত 0 1, আর এদিকে পাওয়ার কত বসবে -1, ঠিক আছে। তাহলে দেখো এবার যদি আমি বলি এর মান কত ছিল, এর মান হচ্ছে 10, রাইট। এর মান 10 আমরা জানি, এর মান কত 10, এর মান 10, 16 টু দি পাওয়ার 1 মানে কত 16, প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে কত 1, ঠিক আছে। সামথিং টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপরে যদি 0 থাকে, ধরো n টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, সবসময় কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকবে তাহলে মান কত হবে 1 হবে। এবার দেখো 2 ইন্টু 16 ইনভার্স 1, এটা মানে হচ্ছে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কত 16, তাহলে দেখো এখানে কত আসতেছে, এখানে হচ্ছে 10 ইন্টু 16 মানে কত 160, প্লাস 11 ইন্টু 1 মানে কত আসবে 11, প্লাস 2 আর 16 যদি কাটাকাটি দেই তাহলে কত থাকবে বলো 8, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই কত 8। তাহলে এখানে দেখো 16 160 আর কত 11 যদি যোগ করে তার মানে কত পাবো 171, প্লাস 1/6 আচ্ছা দেখি এই দেখো এই জায়গাটা যদি 1/8 করি আমরা, 1/8 করলে কত আসবে, 1/8 করলে হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 8, তাহলে আমাদের আসতে আসতে হচ্ছে 0.125, তাহলে আমাদের আনসারটা কত হবে, আনসারটা হচ্ছে 171.125, ঠিক আছে 171.125। তাহলে আমাদের যেই কাজটা করা লাগবে এবার হচ্ছে আনসারটা লিখবো। আনসার কত আসবে বলো, আনসার আসবে হচ্ছে যে এ বি পয়েন্ট 2 বেস 16 কনভার্ট করলে কত পাবো, কনভার্ট করলে পাবো 171.25, বেস কত হবে 10 হবে। আশা করি বুঝছো সবাই, সবাই জানো তো বুঝছো কিনা। আচ্ছা ক্লিয়ার, সবাই বুঝছো? আচ্ছা ওকে ঠিক আছে। আসো এবার আমরা নেক্সটে যাই। নেক্সটে কি হচ্ছে, এই পার্টগুলো আমাদের দেখা শেষ অলরেডি, এটা আমরা দেখবো না। আর হচ্ছে এবার দেখো, এবার যেই নাম্বার সিস্টেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা লাগবে, ঠিক আছে। আসো বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করা শিখি। তাহলে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে, ঠিক আছে দেখো বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা লাগবে।
তার মানে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা লাগবে। এই কাজটা খুবই সহজ, এই কাজটা সহজ প্লাস হচ্ছে যে মজার। দেখো এই যে কনভার্সনটা, ধরো হচ্ছে আমাদের কাছে একটা বাইনারি নাম্বার আছে 1011, ঠিক আছে, পয়েন্ট কত, পয়েন্ট হচ্ছে 11, বেস কত 2, তাহলে কনভার্ট করতে হবে কিসে, কনভার্ট করতে হবে হচ্ছে যে অক্টালে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব খুবই সহজ এই জিনিসটা, সেটা হচ্ছে যে এই নাম্বারটাকে ধরে এই জায়গায় বসাই দিব। এই নাম্বারটাকে ধরে যদি বসাই দিই তার মানে কত পাবো 1011, পয়েন্ট কত 11। এবার আমাকে মনে রাখতে হবে যে অক্টালে একটা কোড আছে, অক্টালের কোডটা হচ্ছে 421, ঠিক আছে, একের ডাবল 2, 2 এর ডাবল কত 4, 421। তাহলে দেখো এই জায়গায় আমি কোডটা আলাদা করে লিখি যে 421। এবার তুমি এই দিক থেকে 3টা বিট কাটবা, এই দিক থেকে 3টা বিট কাটছো, কাটার সময় খেয়াল করবা দশমিকের এই পাশ থেকে বিটগুলো কাটবা এই দিক বরাবর, আর দশমিকের এই পাশে বিটগুলো কাটবা হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে, দিকটা একটু খেয়াল রাখবা। এই জায়গায় কি হবে, এই জায়গায় পয়েন্ট হবে। দেখো তার মানে এই দিক থেকে আমি 3টা বিট কাটলাম, আর এই দিক থেকে কয়টা বিট কাটবো, 3টা বিট কাটবো, আবার এই দিক থেকে কয়টা বিট কাটবো, 3টা বিট কাটবো। দেখো এখন হচ্ছে এই জায়গায় সামনে তো কিছু নাই, সামনে কি 3টা বিট আছে, সামনে হচ্ছে একটা বিট আছে, তার মানে কিছু নাই, মানে তুমি এই জায়গায় 2টা 0 বসাই দাও। আবার এই জায়গায় দেখো একটা বিটের অভাব, তার মানে একটা বিটের অভাব হইলে এই জায়গায়ও তুমি কত বসাই দাও, 0 বসাই দাও। তাহলে দেখো এবার এই নাম্বারটাকে ধরে যদি তুমি এটা নিচে নিয়ে চলে আসো, তাহলে দেখবা হচ্ছে 011, তাহলে 011, 0 মানে কি, 0 মানে হচ্ছে বাদ, 0 মানে কি ভাইয়া, 0 মানে হচ্ছে যে বাদ, 0 মানে থাকবে না, তার মানে 4 থাকবে না, কে কে থাকবে, 2 থাকবে, আর কত থাকবে, 1 থাকবে। এবার বলো 2 আর 1 যোগ করলে কত আসবে, 2 আর 1 যোগ করলে কত আসে, 2 আর 1 যদি যোগ করে তার মানে আসবে হচ্ছে 3, তার মানে 3টা আমরা কোথায় লিখে দিব, এখানে লিখে দিব, ঠিক আছে। এবার এই নাম্বারটাকে ধরো, এই নাম্বারটাকে ধরে নিয়ে ডিরেক্ট এখানে বসাই দাও, কত হবে 110। তাহলে এই জায়গায় কত থাকবে, এই জায়গায় হচ্ছে যে 4 থাকবে, 4 থাকবে, 2 থাকবে, কিন্তু 1 কি হবে, থাকবে না, 1 থাকবে না, তার মানে 4 আর 2 যদি যোগ করো তার মানে এই জায়গায় কত পাবা, 6 পাবা, ঠিক আছে। ওকে, এবার আসো এই নাম্বারটাকে ধরে যদি তুমি এই জায়গায় বসে দাও তার মানে তুমি কত পাবা, 001। 4টা যদি আমি লিখি 421, তার মানে কে থাকবে না, 4 থাকবে না, 2 থাকবে না, শুধু কে থাকবে, 1 থাকবে। তাহলে এই জায়গায় কত 1, তার মানে হচ্ছে 13 পয়েন্ট কত 6, 13.6। তার মানে আমি যদি কনভার্ট করি 1011.11 বেস 2 কনভার্ট করলে কত পাবো, কনভার্ট করলে পাবো হচ্ছে 13.6 বেস কত 8, ঠিক আছে। আচ্ছা পিডিএফটা দিয়ে ভাইয়া, পিডিএফ পেয়ে যাওয়া সমস্যা নেই, ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব। ওকে, এবার আসো আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। দেখো এবার দেখো বাইনারি থেকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কিভাবে কাজ করা যাবে। দেখো এই জায়গাটাই হচ্ছে যে ধরো আমরা সেম কাজটা করবো, ধরো আমাদের কাছে একটা বাইনারি নাম্বার আছে 1011 পয়েন্ট কত 001, ঠিক আছে, বেস কত 2, আর কনভার্ট করবো কিসে, কনভার্ট করবো হচ্ছে হেক্সাডেসিমালে। তার মানে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কত আসবে, দেখো এই জায়গা হচ্ছে বেস 10, বেস 16, তার মানে হেক্সাডেসিমালের জন্য একটা কোড মনে রাখতে হবে। হেক্সাডেসিমালের জন্য কোডটা কত 8421। কিভাবে মনে রাখবা, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত 8, এভাবে মনে রাখবা। তাহলে দেখো প্রথম কাজটা হচ্ছে এই নাম্বারটাকে ধরে এনে এই জায়গায় বসাই দিবা। এই নাম্বারটাকে ধরে এনে যদি এই জায়গায় বসাই দাও তার মানে কত হবে 10111, 3টা 1 বসাইছো, পয়েন্ট 001, ঠিক আছে, বসাই দিছো। এবার কি করা লাগবে, এবার হচ্ছে বেস কত 16, তার মানে আমাদের কোড কত হবে 8421। আসো কোডটা এই জায়গায় লিখি 8421, ঠিক আছে। এই দিক থেকে বিট কাটবো, কিভাবে বিট কাটবো ভাই, হচ্ছে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে, পূর্ণ সংখ্যার জন্য বিটের কাটার দিক হচ্ছে এই দিক থেকে এই দিকে, আর দশমিকের জন্য বিট কাটবো কিভাবে, এই দিক থেকে এদিকে বিট কাটবো। তাহলে কয়টা করে বিট কাটবো, যেহেতু আমাদের কোড হচ্ছে 4 বিটের কোড, তার মানে 4টা করে বিট কাটবো। তাহলে এই দিক থেকে 4টা নিলাম, এই দিক থেকে কয়টা নিব, এই দিক থেকে হচ্ছে এই দিক থেকে 4টা নিব, ঠিক আছে, এই দিক থেকে 4টা, আবার এই দিক থেকে কয়টা 4টা। এখন দেখো এই জায়গায় সামনে কি আছে, ধরো হচ্ছে এই জায়গায় সামনে ছিল একটাই 1, ঠিক আছে, এই জায়গায় একটা 1 ছিল, মানে এই 1 এর জন্য কি হবে, এই 1 এর জন্য সামনে কিছু নাই, তার মানে সামনে আমি আরো 3টা 0 বসাই দিব। আর এই জায়গায় একটা 0 বা একটা মানে একটা ডিজিটের অভাব, তার মানে এই জায়গায় কত বসাই দিব, বসাই দিব। এবার এই কোডটাকে তুলে ধরে জাস্ট এই জায়গায় বসাই দাও, তার মানে কত আসবে 0111, তার মানে 4 থাকবে, 2 থাকবে, 1 থাকবে, 4 2 6, 6 এর 1 যোগ করলে কত আসবে 7 আসবে, তার মানে এই জায়গায় কত 7। এবার এই কোডটাকে ধরে জাস্ট এই জায়গায় বসাই দাও, তার মানে 0010, তার মানে শুধু কে থাকবে, শুধু থাকবে হচ্ছে যে 2, 1 মানে হচ্ছে থাকবে, 0 মানে হচ্ছে কি থাকবে না, তার মানে শুধু কে থাকতেছে 2, তার মানে এই জায়গায় কত হবে 2।
এই জায়গায় কিন্তু পয়েন্ট দিবা। আচ্ছা, এবার এই কোডটাকে ধরে নিয়ে জাস্ট এই জায়গায় বসে দাও। তার মানে কত? 0001। তার মানে শুধু কে থাকবে? শুধু থাকবে হচ্ছে 1। তার মানে এই জায়গায় কত হবে? 1 হবে। তার মানে 17.2। তার মানে আনসার কি হবে? 10111.001 বেস 2। কনভার্ট করলে কত পাবো? কনভার্ট করলে পাবো হচ্ছে 17 পয়েন্ট কত 2, বেস কত হচ্ছে 8। ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা জানাও তো। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ঠিক আছে, দেখো এবার আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটু উল্টা কাজ। যেমন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। এটার জন্য অনেকটা আগের নিয়মের মতো কাজ করব। ঠিক আছে, কিভাবে কাজ করব দেখো। আমার কাছে যদি একটা অক্টাল নাম্বার থাকে, সাপোজ একটা অক্টাল নাম্বার আছে। অক্টাল নাম্বারটা কি? অক্টাল নাম্বারটা হচ্ছে ধরো 72। ঠিক আছে, 72 পয়েন্ট, আর হচ্ছে 72.3 বেস 8। কনভার্ট করা লাগবে হচ্ছে যে বাইনারিতে। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করা লাগবে। তাহলে এই নাম্বারটা হচ্ছে, এই নাম্বারটা কি করা লাগবে? এই নাম্বারটাও আগের মতো জাস্ট ধরে এই জায়গায় বসাই দিবা। 72 পয়েন্ট কত? পয়েন্ট হচ্ছে 3। এবার আমরা কি জানি অক্টালের কোড কত ছিল? 421। এটা ছিল অক্টালের কোড। তাহলে ভাইয়াকে বলো যে অক্টালের কোড যদি 3 হয়, তাহলে 3 বানাইতে হলে কাকে কাকে লাগবে? আমার 2 কে লাগবে, আর কত লাগবে? 1 লাগবে। ঠিক না? 2 আর কত? 1 লাগবে। তাহলে আমি এই জায়গায় কোডটা লিখি 421। তার মানে আমার লাগতেছে কাকে? 2 লাগতেছে, আর কত লাগতেছে? 1 লাগতেছে। 4 কি লাগতেছে না, তার মানে 4 এর নিচে কত হয়ে যাবে? 0। তার মানে 3 এর জন্য কোড কত হবে? 011। এই জায়গায় কি হবে? একটা পয়েন্ট হবে। এবার বলো আমার লাগতেছে কত? 2 লাগতেছে। তার মানে 2, শুধু 2 লাগতেছে, বাকিগুলো কি হয়ে যাবে? 0 0। তার মানে এটার জন্য কোড কত হবে? 010। এবার দেখো এবার কত লাগবে? এবার লাগবে 7। 4 2 6, 6 এর একে কত? 7। তার মানে 4ও লাগবে, 2ও লাগবে, 1ও লাগবে। তার মানে এটার কোড কত হবে? 111। ঠিক আছে, তাহলে যদি আমি আনসার লিখি, আনসার কত হবে? 72.3 বেস 8। কনভার্ট করলে কত পাবো? 11010 পয়েন্ট কত? 011। বেস কত হবে? বেস হচ্ছে 2 হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা খুব ইজি না? এটা অনেকটা আগের রোল অনুযায়ী। এবার দেখো, এবার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমি কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব। আসো একটা ম্যাথ দেখি যে কিভাবে কনভার্ট করে। ধরো হচ্ছে আমার কাছে একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে। হেক্সাডেসিমাল নাম্বারটা কি? এ বি। ঠিক আছে, এ বি পয়েন্ট কত? এ বি পয়েন্ট হচ্ছে 3 বেস 16। কনভার্ট করা লাগবে হচ্ছে বাইনারিতে। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করা লাগবে। প্রসেস সেম। নাম্বারটা ধরবা, জাস্ট এই জায়গায় বসাবা, এ বি পয়েন্ট বসাবা, 3 বসাবা। এখন আমরা কি জানি? এখন আমরা জানি হচ্ছে যে হেক্সাডেসিমালের কোড হচ্ছে 848421। এটা আমরা জানি হেক্সাডেসিমালের কোড। ঠিক আছে, তাহলে এই যে কোডটা নিলাম। এবার বলো 3 বানাইতে হলে আমার কত লাগবে? 2 লাগবে, আর কত লাগবে? 1 লাগবে। তার মানে 2 এর নিচে একটা 1 দাও, 1 এর নিচে একটা 1 দাও। সামনে কয়টা? 2টা শূন্য। তার মানে 3 এর জন্য কোড হবে 0011। ঠিক আছে, এই জায়গায় কি দিবা? পয়েন্ট দিবা। এবার বি, বি মানে কত? বি মানে হচ্ছে 11। তার মানে আমার 8 লাগবে, 2 লাগবে। 8 2 10, 10 আর 1 কত? 11। তার মানে 8 এর নিচে 1 দাও, 2 এর নিচে 1 দাও, 1 এর নিচে 1 দাও। এখানে কত? 0। তার মানে বি এর কোড কত হবে? 1011। এবার এ লাগবে। এ মানে কত? এ মানে হচ্ছে 10। তার মানে আমার শুধু কত লাগবে? 8 লাগবে, আর কত লাগবে? 2 লাগবে। তার মানে 8 এর নিচে একটা 1 দাও, 2 এর নিচে একটা 1 দাও। আর এখানে কত? 0। এখানে কত? 0। তার মানে এখানে কত বাবা? 1010। ঠিক আছে, তাহলে এবার আনসারটা কিভাবে লিখবো? আনসারটা লিখবো হচ্ছে যে এ বি পয়েন্ট হচ্ছে 3 বেস 16। কনভার্ট করলে কত পাবো? কনভার্ট করলে পাবো হচ্ছে যে 1011 পয়েন্ট কত? 0011। বেস কত? বেস 2। ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার আসো, এবার আমরা আরেকটা স্লাইডের দিকে যাই। দেখো এটা অলরেডি করাই ফেলছি। আসো এবার দেখো, এবার হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এবার আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব, আর হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব। তাহলে মোটামুটি আমাদের নাম্বার সিস্টেমের ঝামেলা শেষ। মানে যত রকম নাম্বার সিস্টেম আছে সব রকম নাম্বার সিস্টেম আমাদের কভার করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো এই জিনিসটা আসলে ডিরেক্ট করা যায় না, অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডিরেক্ট করা যায় না। প্রথমে তোমাকে অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে, বাইনারিতে নিতে হবে, দেন বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমালে নিতে পারবা। এটা হচ্ছে প্রসেস। তার মানে ধরো তোমার কাছে একটা অক্টাল নাম্বার আছে, সেটা হচ্ছে
3, ঠিক আছে, 7 3.5। বেস কত? বেস হচ্ছে 8। এটাকে তুমি নিতে চাও হচ্ছে কিসে? এটাকে তুমি নিতে চাও হচ্ছে হেক্সাডেসিমালে, বেস 16তে নিতে চাও। তার মানে তুমি নাম্বারটা ধরবা, আগের মতো বসাই ফেলবা। তার মানে 7 3.5। এবার আমরা জানি কি অক্টালের কোড কত ছিল? 421, এটা আমরা জানি। তাহলে দেখো 5-এর জন্য কোড কত লাগবে? 421। 5-এর জন্য লাগবে হচ্ছে 4 আর 1 লাগবে। তার মানে 4-এর নিচে 1 বসাও, 1-এর নিচে 1 বসাও। তার মানে মাঝখানে কত হবে? 0। 4 আর 1 যোগ করলে 5, তার মানে কত? 101। 3-এর জন্য কত লাগবে? 3-এর জন্য কত লাগবে? 3-এর জন্য লাগবে হচ্ছে 2 লাগবে, আর কত লাগবে? 1 লাগবে। তার মানে 1 আর 1, এখানে কত? 0। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 0 1 1। ঠিক আছে, এই জায়গায় কি হবে? পয়েন্ট হবে। আচ্ছা, 7-এর জন্য, 7-এর জন্য কত হবে? 7-এর জন্য হচ্ছে যে 4 লাগবে, 2 লাগবে, আর 1 লাগবে। 4 2 6, 6 1 কত? 7। তার মানে দেখো 1 1 1। দেখো আমাদের প্রথম কাজটা শেষ। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে ছিল যে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা। আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এবার বাইনারি থেকে আমাদের কিসে কনভার্ট করা লাগবে? হেক্সাডেসিমালে কনভার্ট করা লাগবে। তাহলে যেই কাজটা করা লাগবে, এবার আমরা 4টা বিট করে কাটবো। আমরা জানি যে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করে, তার মানে 4 বিট কাটা লাগবে। তার মানে এই দিক থেকে তুমি 4টা বিট কাটো, এই দিক থেকে। আচ্ছা দেখো, এই জায়গা হচ্ছে যে এই দিক থেকে তুমি কয়টা বিট কাটবা? এই দিক থেকে তুমি 4টা বিট কাটবা। ঠিক আছে, এটা কিন্তু আলাদা, এটা আলাদা, এটাকে এটার সাথে মিশে না। দেখো এই দিক থেকে 4টা বিট কাটছি, ঠিক আছে, এই দিক থেকে 4টা বিট। এবার এই দিক থেকে কয়টা বিট কাটবো? 4টা বিট কাটবো। এই দিক থেকে কয়টা বিট? 4টা বিট কাটবো। কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার জন্য বিট কাটে কোন দিক থেকে? এই দিক থেকে এই দিকে। আর দশমিক যুক্ত সংখ্যার জন্য বিট কাটে কোন দিক দিয়ে? এই দিক থেকে এই দিকে। তাহলে দেখো এইদিকে 3টা বিট আছে, আরেকটা বিট বানানোর জন্য কি করা লাগবে? এই দিকে একটা 0 বসাই দেওয়া লাগবে। আর এই জায়গায় 2টা বিট আছে, তার মানে 4 বিট করার জন্য এই জায়গায় কি করা লাগবে? 2টা 0 বসাই দেওয়া লাগবে। এবার আমরা জানি হেক্সাডেসিমালের কোড কত? 8421, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে যেই কাজটা করা লাগবে, দেখো 5 বানাইতে চাই। 5 বানাইতে হলে আমার কত লাগবে? 4 লাগবে। আর কত? দেখো আমি এই জায়গায় কোডটা মুছে সুন্দর করে লিখি। দেখো এদিকে তাকাও সবাই, দেখো এবার হচ্ছে, এবার কি করা লাগবে? 8421। তাহলে আমার 5 বানাইতে হলে কত লাগবে? দেখো 4 লাগবে, আর কত লাগবে? 4 লাগবে, আর 1 লাগবে। ঠিক না? দেখো এবার এই কোডটা, জাস্ট এই কোডটা ধরে তুমি এই জায়গায় বসে দাও। দেখো হ্যাঁ, এই কোডটা ধরে বসে দাও। এখানে কত আছে? 1010। দেখো তাহলে কি করা লাগবে? দেখো 8 আর কত? 8 আর 2, 8 আর 2 দেওয়া আছে, রাইট? 8 আর 2, বলো 8 আর 2 যোগ করলে কত আসবে? 10। তার মানে 8 আর 2 যোগ করলে যদি 10 আসে, এখানে প্রথমে 10 লিখবা, ব্র্যাকেটে কত লিখবা? ব্র্যাকেটে এ লিখবা। কারণ হেক্সাডেসিমাল আসলে 10 বলতে কোনো মানে 10 বলতে কোনো অক্ষর নাই। তার মানে 8 আর 2 যোগ করে কত? 10 পাইছো, ব্র্যাকেটে কত লেখা লাগবে? এই লেখা লাগবে। এবার এই নাম্বারটাকে ধরে জাস্ট এই জায়গায় বসাই দাও। তার মানে কত আসবে? 1011। তাহলে দেখো আমাদের 8 থাকতেছে, 2 থাকতেছে, আর কত থাকতেছে? 1 থাকতেছে। 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে কত আসবে? 11 আসবে। তার মানে এই জায়গায় কত হবে? এই জায়গায় প্রথমে 11 লিখবা, ব্র্যাকেটে কত লিখবা? বি লিখবা। এবার এই নাম্বারটাকে ধরে এই যে এই জায়গায় বসে দাও। তার মানে কত? 0011। তার মানে 2 থাকতেছে, আর কত থাকতেছে? 1 থাকতেছে। 2 আর 1 যোগ করলে কত আসবে? 3 আসবে। তার মানে এই জায়গায় কি আসছে? একটা পয়েন্ট আছে। তাহলে দেখো 73.5 বেস 8 কনভার্ট করলে আমরা কত পাবো? 3b পয়েন্ট কত? পয়েন্ট হচ্ছে a। বেস কত হবে? বেস হবে হচ্ছে 16। বুঝছো কিনা সবাই বলো তো? আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও তো। আচ্ছা দেখো এবার হচ্ছে, এবার যেই কাজটা করা লাগবে, আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো ওকে, এবার দেখো, এবার আমাকে বলছে যে একটা হেক্সাডেসিমালকে অক্টালে কনভার্ট করা লাগবে। তার মানে হেক্সাডেসিমাল থেকে আমরা জানি প্রথমে কি করা লাগবে? প্রথমে বাইনারিতে কনভার্ট করা লাগবে, বাইনারি। ঠিক আছে, দেন বাইনারি থেকে কিসে কনভার্ট করা লাগবে? অক্টালে কনভার্ট করা লাগবে। ধরো আমাকে একটা নাম্বার দিছে যে এ বি পয়েন্ট হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, আমাকে কনভার্ট করা লাগবে হচ্ছে অক্টালে। ঠিক আছে, তাহলে কি করা লাগবে? নাম্বারটা আমরা জাস্ট লিখবো এ বি পয়েন্ট কত? সি, লিখে ফেলছি। এবার এর জন্য, বি এর জন্য, সি এর জন্য কোড লেখা লাগবে। আমরা জানি কোড কিভাবে লিখে, হেক্সাডেসিমালের কোড হচ্ছে 8421। বলো সি বানাইতে হলে কত লাগবে? সি মানে হচ্ছে 12, 12 বানাইতে হলে কত? 8 লাগবে, আর 4 লাগবে। 8 4 কত? 12। তার মানে 8 4, বাকিগুলো কত? 0। তার মানে কত? 1100। এবার বি মানে এই জায়গায় পয়েন্ট দিয়ে দাও। বি মানে কত? বি মানে হচ্ছে 11। তার মানে 8 লাগবে, 2 লাগবে, 8 দিয়ে 10, 10 আর 1 কত? 11। আর এখানে এটা কত হবে? 0। তার মানে এটা কত হবে? 1011।
এ এর জন্য কত লাগবে, এর জন্য 8 আর লাগবে, 8 লাগবে 2 লাগবে, তার মানে 8 আর 2 10, বাকিগুলো 0, তার মানে এখানে কত হবে 1010। তার মানে আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এবার বাইনারি থেকে আমার কিসে কনভার্ট করা লাগবে, অক্টালে কনভার্ট করা লাগবে। বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করব, 3 বিট করে কাটবো। আমরা জানি কি অক্টালে কোড কত ছিল 421, তার মানে এই দিক থেকে আমি 3টা বিট কাটবো, এই দিক থেকে 3টা বিট কাটবো, আবার এই দিক থেকে 3টা বিট কাটবো। দেখো এই দিক থেকে 3টা বিট কাটবো, এই দিক থেকে 3টা, এই দিক থেকে 3টা। এবার দেখো আমি যদি কোডটা লিখি, কোডটা কি 421, তাহলে দেখো এই জায়গায় কিছু নাই মানে কত 0 বসাই দিবা, কিছু নাই মানে কত 0 বসাই দিবা। এবার এই কোডটা আমি দেখতেছি এটা কত 42, রাইট, 110, তার মানে কত থাকবে 4 থাকবে 2 থাকবে, 4 2 যোগ করলে কত 6, আর এখানে 3টাই 0, তার মানে কত আসবে 0 আসবে। এই জায়গায় কত পয়েন্ট বসে যাবে। এবার এই জায়গায় কত আছে, শুধু 2 আছে আর 1 আছে, রাইট, এই জায়গায় 2 আর 1, সামনে কত 0, 2 আর 1 যোগ করলে কত আসবে, 2 আর 1 যোগ করলে ভাইয়া 3 আসবে। দেখো এবার হচ্ছে এই নাম্বারটা এখানে বসিয়ে দিব, কত আসবে 101, তার মানে 4 থাকতেছে আর 1 থাকতেছে, 4 আর 1 যোগ করলে কত আসবে 5। আর এই জায়গায় আমি দেখতেছি ধরো 421 যদি বসাই, 421, ঠিক আছে, তাহলে দেখতেছি আমি শুধু কত থাকতেছে 2 থাকতেছে, তার মানে এটার আনসার কত হবে, এই জায়গায় কত হবে 2 হবে। তাহলে আনসারটা কত হবে, এ বি পয়েন্ট কত সি, বেস কত 16, কনভার্ট করলে কত পাবো 253 পয়েন্ট কত 60, বেস কত হবে, বেস হবে 8। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার দেখো এই জিনিসটা আমরা করে ফেলছি অলরেডি। আসো এবার হচ্ছে যদি তোমাকে নতুন একটা নাম্বার সিস্টেম দেয় তাহলে তুমি কি করবা। নতুন নাম্বার সিস্টেম দিলে যেই কাজটা করা লাগবে, প্রথমে দেখো আমি বললাম যে আমি এখন ধরো একটা 4 ভিত্তিক বা 5 ভিত্তিক নাম্বার সিস্টেম বানাবো। তাহলে 4 ভিত্তিক নাম্বার সিস্টেম বা 5 ভিত্তিক নাম্বার সিস্টেম মানে কত, ধরো 0 1 2 3, এটা হচ্ছে 4 ভিত্তিক নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের বেস কত হবে 4, কারণ এখান থেকে 0 থেকে 3 পর্যন্ত কত 4। এখন তোমাকে বলছে যে ধরো হচ্ছে এই জায়গায় একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, ডেসিমাল নাম্বার ধরো হচ্ছে 25, ঠিক আছে, ডেসিমাল নাম্বার কত, ডেসিমাল নাম্বারটা হচ্ছে যে 25 বেস 10 থেকে তোমাকে কনভার্ট করতে বলছে হচ্ছে যে ধরো এই জায়গায় 4 ভিত্তিক নাম্বার সিস্টেমে। এটা হচ্ছে আমাদের সেই 4 ভিত্তিক নাম্বার সিস্টেম যেটাতে আমাকে কনভার্ট করতে বলছে। তাহলে কি করা লাগবে বলো ভাই, প্রথমে অন্য যদি কোনো নাম্বার সিস্টেম থেকে ধরো তোমাকে বলছে যে অক্টাল থেকে 4 ভিত্তিক নাম্বার সিস্টেমে কনভার্ট করার জন্য, তুমি কিন্তু ডিরেক্ট কনভার্ট করতে পারবে না। তোমার যে কাজটা করা লাগবে, অক্টাল থেকে প্রথমে তুমি মানে ডেসিমেলে নিবা, দেন ডেসিমেল থেকে কনভার্ট করবা। ডেসিমেল থেকে কনভার্ট করাটা ইজি আর কি অন্য যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা এখন যেটা করা লাগবে, হীরা তাবাসসুম, আবার আবার বলতে কোন জিনিসটাকে আবার বুঝাইছে ওটা একটু আমাকে বলো তো, যে কোন পার্টটা বোঝানো লাগবে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু বলো। তাহলে দেখো এই জায়গায় কি করা লাগবে, প্রথমে আমরা 10 থেকে 4 ভিত্তিক নাম্বার সিস্টেমে যাব। তার মানে আমি কি বলছিলাম যে ডেসিমেল থেকে যেই নাম্বার সিস্টেমেই যাই ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে এই সংখ্যাটাকে কি করা লাগবে, এই সংখ্যাটাকে ভাগ করা লাগবে, এটা আমি বলছিলাম। ঠিক আছে, তো এই সংখ্যাটাকে যদি ভাগ করা লাগে তার মানে 25কে এবার কত দিয়ে ভাগ করব, 25কে আমি 4 দিয়ে ভাগ করব। 25কে 4 দিয়ে ভাগ করলে কত, 3 4 12, 4 4 16, তারপরে কত 4 5 20, ঠিক আছে, 4 6 কত 24, তার মানে 6 বার পর্যন্ত যাবে। ভাগফল কত 6, আর 4 6 24, তার মানে রিমাইন্ডার কত থাকবে 1 থাকবে, বা ভাগশেষ কত থাকবে 1 থাকবে। এবার যদি আবার 4কে 6 দিয়ে ভাগ করি কয়বার যাবে, একবার যাবে, তার মানে একবার গেছে। রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 2। ঠিক আছে, এবার আবার যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো কত 0 বার যায়, 0 বার গেলে কত থাকবে, 0 বার গেলে থাকবে হচ্ছে 1। তার মানে অন্য যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এদিকে এমএসবি হবে, এইদিকে কি হবে এলএসবি। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে যে 25 বেস 10 কনভার্ট করলে আমি কত পাবো, কনভার্ট করলে আমি পাবো হচ্ছে 1 to 1, বেস কত 1 to 1, বেস কত হবে 4। তার মানে ডেসিমেল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে আমরা কি করতে পারবো, আমরা কনভার্ট করতে পারবো। আচ্ছা হেক্সা থেকে অক্টাল দেখো, আচ্ছা এই জায়গায় হচ্ছে দেখো হেক্সা থেকে অক্টালে ডিরেক্ট কনভার্ট করতে পারবে না। হেক্সাডেসিমাল থেকে তোমাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করা লাগবে, দেন বাইনারি থেকে তুমি কিসে কনভার্ট করতে পারবা, অক্টালে কনভার্ট করতে পারবা। তার মানে হচ্ছে যে তুমি এই নাম্বারটাকে সুন্দর করে এই জায়গায় লিখে ফেলছি, এ বি সি পয়েন্ট কত, এ বি পয়েন্ট কত সি। এবার দেখো সি মানে কত, সি মানে হচ্ছে যে 12। ঠিক আছে, সি মানে আমরা জানি কত, সি মানে হচ্ছে আমরা জানি হচ্ছে 12। এবার দেখো আমি কোডটা একটু এই জায়গায় লিখি,
দেখো দেখো সি মানে হচ্ছে 12, তার মানে আমি কোডটা হচ্ছে 8421। এবার 12 বানাইতে হইলে আমার কত লাগতেছে? 8 আর 4 লাগতেছে, তার মানে 8 এর নিচে একটা 1 দিবা, 4 এর নিচে একটা 1 দিবা, বাকি দুইটা কত? 0। তার মানে এখানে আমি কত লিখছি? 1100। ঠিক আছে। আচ্ছা, এবার বি মানে কত? 11, তার মানে 8 লাগবে 2, 8 2 10 আর 1 কত? 11, তার মানে 8 2 10 আর কত? 1 11, এটা কত? 0, তার মানে 1011। তার মানে বি এর নিচে আমি কত দিছি? 1011। এ মানে কত? 10, 8 আর 2 থাকলে কত হয়ে যাবে? 10, 8 আর 2, এখানে কত? 0, এখানেও 0, তার মানে এটা নিচে, এর নিচে আমি কত দিছি? 1010। এবার আমি এখান থেকে 3 বিট করে কাটছি, যেহেতু আমি অক্টালে কনভার্ট করব, অক্টালে কোডটা হচ্ছে 3 বিটের কোড, তার মানে অক্টালের জন্য আমি 3টা বিট করে কাটছি। এখান থেকে 3 বিট কাটলাম, এখান থেকে 3 বিট কাটলাম, যেহেতু এই দুই জায়গায় কিছু ছিল না এই জন্য 0 বসাই দিছে। আবার এখান থেকেও আমি 3 বিট করে কাটছি, ঠিক আছে। এখান থেকেও 3 বিট করে কাটছে, এখান থেকেও 3 বিট করে কাটছে, এখানে সামনে কিছু ছিল না বলে কত বসাই দিছি? 0 বসাই দিছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই জায়গায় এবার অক্টালের কোড আমরা কত জানি? 421। তাহলে তুমি দেখতেছো এখানে 1 আর 1 মানে কত? 4 থাকবে আর 2 থাকবে, বলো 4 আর 2 যোগ করলে কত? 6। এই জায়গায় আমি 6 বসাই দিছি, এখানে সবগুলা 0 0 0 0, সবগুলা 0 মানে একটাও নাই, তার মানে রেজাল্ট কত আসবে? 0। এবার দেখো এই জায়গায় 3, তার মানে এখানে 4 2 1, তার মানে 2 থাকতেছে 1 থাকতেছে, 2 আর 1 যোগ করলে কত আসবে? 3। এবার এই জায়গায় 4 2 1, তার মানে 4 থাকতেছে আর 1 থাকতেছে, 4 আর 1 যোগ করলে কত আসবে? 5। এবার এই জায়গায় কত থাকতেছে? 4 2 1, তার মানে দেখো এখানে শুধু কত থাকতেছে? 2 থাকতেছে, তার মানে 2 এখানে বসে গেছে, তার মানে রেজাল্ট কত হবে? 253 পয়েন্ট কত? 60। ঠিক আছে, আশা করি বুঝছো। দেখো আমাদের নতুন নাম্বার সিস্টেমে কনভার্ট করা শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবার আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করি। আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা চেষ্টা করবো একটু কোশ্চেন টাইপগুলো নিয়ে আলোচনা করতে, যাতে হচ্ছে যে তোমরা প্রবলেম আসলে কি রকম আসে সেটা বুঝতে পারো। দেখো এখানে একটা প্রশ্ন দিচ্ছে, প্রশ্নটা কি? এ 52 বেস 10, বি 103 বেস 8 আর সি হচ্ছে এ 25.63 বেস কত? 60। এবার বলো এখানে একটা খ নম্বরের প্রশ্ন দিছে, খ নম্বরের প্রশ্ন দিছে কি 6 + 5 + 3 = 1110, এটা ব্যাখ্যা করতে বলছে। তার মানে প্রথমে আমি যোগ করি। দেখো প্রথমে খ নম্বর প্রশ্নটা সলভ করতেছি। খ নম্বর 6 + 5 + 3, 6 5 কত বলো? 6 5 11, 11 আর 3 কত? 11 আর 3 কত হবে বলো? 11 আর 3 হবে 14। এখন 14 = উনি প্রমাণ করতে বলছে যে 11, 14 = 11 প্রমাণ করতে বলছে। তার মানে এই 14 প্রমাণ করতে বলছে কত? দেখো এই জায়গা হচ্ছে যে 14 প্রমাণ করতে বলছে 3টা 1 0, এটা প্রমাণ করতে বলছে। তার মানে 14 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এটা কি এটা ডেসিমাল নাম্বার, ডেসিমাল, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার আর বাইনারি নাম্বারটা সমান, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তার মানে তুমি যেটা করবা, প্রথমে এই 3টা নাম্বার যোগ করবা, যোগ করে 14 পাবা। এবার 14 কে ডেসিমাল থেকে তুমি বাইনারিতে কনভার্ট করবা। আসো কনভার্ট করি, কিভাবে কনভার্ট করবে? 14 থেকে 14 ডেসিমাল নাম্বার ছিল, ডেসিমাল থেকে দেখো প্রশ্নটা হচ্ছে যে 14 বেস 10 কনভার্ট করা লাগবে হচ্ছে কিসে? কনভার্ট করা লাগবে হচ্ছে যে বাইনারিতে। তার মানে বেস 10 থেকে বাইনারিতে, তার মানে কত দিয়ে ভাগ করা লাগবে? 2 দিয়ে ভাগ করা লাগবে। 2 দিয়ে ভাগ করি কয়বার যাবে? 7 বার যাবে। 7 × 14, ভাগফল কত? 0। এবার 7কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, তার মানে কয়বার যাবে? 3 বার যাবে। 3 × 2 কত? 6, রিমাইন্ডার কত? 1। এবার যদি আবার 2 দিয়ে ভাগ করি, 1 বার যাবে, রিমাইন্ডার কত? 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 0 বার যাবে, রিমাইন্ডার কত? 1। তাহলে দেখতেছি আমাদের রেজাল্ট কি হয়ে গেছে? এমএসবি আর এটা কত? এলএসবি। তার মানে আনসারটা কত আসতেছে? 1110। তাহলে এটাও কত? 1110। তার মানে এই যে নাম্বার সিস্টেমটা জাস্ট এইভাবে ব্যাখ্যা করে দিবা। প্রথমে এই 3টা নাম্বার যোগ করবা, যোগ করে যে রেজাল্টটা পাবা, সেই রেজাল্টটা যদি ডেসিমেলে থাকে, তার মানে ডেসিমেল থেকে তুমি বাইনারিতে কনভার্ট করে দেখাবা। দেন বলবা যে এই যে ডেসিমেল নাম্বারটা 14, সেই 14টা বাইনারি নাম্বারের সমকক্ষ। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরের প্রশ্নটা পড়ি। পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নতে বলছে যে এর মান 334 বেস n হলে n এর মান কত? এর মান কত বলে দিছে? 52 বেস 10। এর মান হচ্ছে কত? এর মান দেখো, এর মান হচ্ছে 52 বেস কত? 10। এবার বলছে যে এর মান কত? 34। এর আরেকটা মান দিছে, দেখো এর আরেকটা মান দিছে 34 বেস কত? n। ঠিক আছে। এখন বলছে যে তাহলে n এর মান কত? তোমার কাছে জানতে চাইছে যে n এর মান কত। ঠিক আছে, আসো আমরা এই প্রশ্নটা সলভ করি। এই প্রশ্নটা কিভাবে সলভ করবো দেখো।
আমি প্রথমে একটু এই যে দুইটা এর মান দিছি, এর মান হচ্ছে 52 বেস 10, এর মান দিছে হচ্ছে যে 34 বেস n। দেখো 34 বেস n, তার মানে এ আর এ তো সমান, তার মানে আমি বলতে পারি যে 52 ইকুয়াল টু 34 বেস কত n। এখন দেখো কোনো র্যান্ডম নাম্বার সিস্টেম থেকে আমাকে n এর মানটা বের করা লাগবে, এটা কিন্তু ডেসিমেল আছে। তাহলে আমাকে বলো অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে আসার জন্য কি করা লাগবে? ডেসিমাল নাম্বার সিস্টেমে আসার জন্য এই নাম্বার দিয়ে এই প্রত্যেকটা নাম্বারকে কি করা লাগবে? গুণ করা লাগবে, ঠিক আছে? 14 ডেসিমাল কেন ভাইয়া? 14 ডেসিমাল কেন? কারণ হচ্ছে যে দেখো ধরো হচ্ছে এই যে দেখো 14 ডেসিমাল, আমি যদি 6 আর 5 যোগ করি কত? 6 5 11, 11 আর 3 যোগ করলে কত? 14। আর 14 ডেসিমাল কেন? 14 হচ্ছে যে যেই নাম্বার সিস্টেমের মধ্যে আমার কত 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো থাকবে সেটা হচ্ছে ডেসিমাল। তুমি এটাকে অক্টাল ধরে করলে প্রসেসটা লেংদি হবে, কিন্তু তুমি এই নাম্বারটাকে অক্টাল ধরেও করতে পারো, কিন্তু অক্টালে আসলে 14 আসে না, অক্টালের যোগের ক্ষেত্রে ডিফারেন্ট আসে নাম্বারটা। অক্টালে 7 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে বিষয়টা হয়ে যায় 10। দেন এরপরে আবার কত? আবার যদি ধরো যে 3 যোগ করো, ঠিক আছে, বা 2 যোগ করো, তখন নাম্বারটা 14 আসবে না। আমরা যে যোগটা করতেছি 6 5 11, 11 আর 3 কত? 14, এই যোগটা হচ্ছে ডেসিমেলের যোগ, এই জন্য 14টা হচ্ছে কত? ডেসিমেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা আসি, এখন এখান থেকে n এর মান বের করা লাগবে। তার মানে n ডেসিমেল থেকে, মানে অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল, এটা তো ডেসিমেলে আছে, এটা ডেসিমেল আছে, এখন এটাকেও কিসে আনতে হবে? ডেসিমেলে আনতে হবে। তার মানে অন্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে আনার জন্য কি করা লাগবে? বেস দিয়ে প্রত্যেকটা নাম্বারকে কি করা লাগবে? গুণ করা লাগবে। তার মানে এখানে 52 রাখলাম, এখানে বেস দিয়ে প্রত্যেকটা নাম্বারকে গুণ করি, 3 ইন্টু কত? n প্লাস 4 ইন্টু কত? n। এরপরে কি করা লাগে ভাইয়া? এরপরে পাওয়ার বসানো লাগবে, পাওয়ার 0, পাওয়ার কত? 1। তাহলে দেখো আমি এই জায়গায় কত লিখবো? 52 n টু দি পাওয়ার 1 মানে কত? n, তার মানে এখানে কত পাবো? 3n প্লাস n টু দি পাওয়ার 0 মানে কত? 1, তার মানে এখানে কত পাবো? 4 ইন্টু কত? 4 ইন্টু হচ্ছে 1। তাহলে এরপরের লাইন কত হবে? 52 ইকুয়াল টু 3n প্লাস কত? 4। তাহলে এবার আমি দেখি যে 3n ইকুয়াল টু কত আসবে? 4 এই সাইড থেকে এই সাইডে চলে আসবে, তার মানে কত হবে? 52 মাইনাস কত? 4। এখন যদি 52 থেকে 4 বাদ দিই, বলো কত আসবে? 48 আসবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 3n ইকুয়াল টু 48, ঠিক আছে? তার মানে n ইকুয়াল টু কত হবে? 48 ডিভাইডেড বাই কত? 3। তার মানে আমরা জানি হচ্ছে কত? 3 16 কত? 48, ঠিক না? তার মানে এখানে কত হবে? 16। তার মানে n এর মানটা কত? n ইকুয়াল টু কত ছিল? 16 ছিল। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? ভাইয়া আবার বলেন, সেটা বুঝিনি। আচ্ছা সেটাই ভাবছি। আচ্ছা মহসিন রেজা আমাকে একটু বলো তো ভাইয়া, কোন পার্টটা বুঝাইতে হবে? আমাকে একটু বলো যে কোন পার্টটা বুঝাইতে হবে। পুরোটা বুঝাবো আবার নাকি হাফটা বুঝাবো? একটু বলো। ওকে ঠিক আছে, মহসিন রেজা। ঠিক আছে, ওকে। ডেসিমেলের মান 0 থেকে 9, ওকে ঠিক আছে। আসো আমি একটু এই পার্টটা আরেকবার বুঝাই দিই, আমি তো এটা বুঝি নাই, পুরোটা আবার বুঝেন। দেখো তোমাকে আমি আগে প্রশ্নটা বুঝাই, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। বলছে যে এর মান 34 বেস কত? n। এর মান কত ছিল? এর মান বলছে যে 34 বেস n। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এর মান 34 বেস n। এখানে আবার দেওয়া আছে এর মান 52 বেস 10, এর মান 52 বেস n। তার মানে এর দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে 52 বেস 10, আরেকটা মান দেওয়া আছে 34 বেস n। এখন এই দুইটা মান থেকে আমাকে বলছে যে n এর মানটা বের করতে হবে, যে n এর মানটা নির্ণয় করো, ঠিক আছে? কোনো পাওয়ার না দেওয়া থাকলে কি ডেসিমেল দিয়ে করবো? হ্যাঁ, ডেসিমেলে করাটা বেটার আর কি, ডেসিমেলে করাটা সুবিধাজনক, এই জন্য আমি ডেসিমেলটা করতেছি। আচ্ছা ওকে, দেখো এখন কি করা লাগবে? এখন আমি প্রশ্নটাকে এই জায়গায় সাজাইছি। দেখো এর মান বলছে 52 বেস 10, এর মান বলছে 34 বেস n। তার মানে এটাও a, এই দুটো সমান না? তার মানে আমি বলতে পারি যে 52 বেস 10 ইকুয়াল টু 34 বেস কত? n।
তার মানে এই জায়গায় আমি 10 আসলে দিইনি, দেওয়া না দেওয়া একই কথা, 10 বেস, আর এই জায়গায় কত n বেস, তার মানে 52 বেস 10 এটাকে আমি রাখছি, আর এটাকেও আমি কিসে কনভার্ট করে নিব, এটাকেও আমি 10 বেসে কনভার্ট করে নিব। এখানে বেস n ছিল, এই বেসটাকে আমি 10 বেসে কনভার্ট করব। এখন অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে বেস 10 এ কনভার্ট করতে হলে কি করা লাগে, বেস 10 এ কনভার্ট করতে হলে এই যে বেসটা দিয়ে প্রত্যেকটা নাম্বারকে গুণ করা লাগে। তার মানে আমি n দিয়ে প্রত্যেকটা নাম্বারকে গুণ করছি, দেখো n ইন্টু 3 4 ইন্টু n, ঠিক আছে। এবার কি করা লাগে, পাওয়ার বসানো লাগে, যেহেতু পূর্ণ সংখ্যা পাওয়ার কত থেকে শুরু হবে, 0 থেকে, তারপরে কত 1, পাওয়ার গুলা কার উপরে বসবে, বেজের উপরে বসবে, প্রথমে n টু দি পাওয়ার 0, তারপরে কত n টু দি পাওয়ার 1, ঠিক আছে। এবার দেখো n টু দি পাওয়ার 1 মানে কত n, আর n টু দি পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তার মানে কত, তার মানে মানটা হয় 1। এখন দেখো 3 ইন্টু n টু দি পাওয়ার 1, n টু দি পাওয়ার 1 মানে তো n, আর এখানে 3 তার মানে 3n, এবার হচ্ছে 4, আর n টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে 4 ইন্টু 1 মানে কত আসতেছে 4, তার মানে এখানে আমি পাচ্ছি হচ্ছে কত 3n প্লাস 4 ইকুয়াল টু কত 52, ঠিক আছে। আচ্ছা, আমি বেসিক্যালি যে কাজটা করছি যে এই সাইডে তো ডেসিমেল আছেই, আর এই পার্টটাকে আমি ডেসিমেলে কনভার্ট করার ওয়েটা করছি আর কি, ঠিক আছে। আমরা একদম প্রথম স্লাইডে যখন শিখছিলাম মনে আছে, দেখো একদম প্রথম দিকে একদম প্রথমে দেখো এই যে এই স্লাইডটার মধ্যে আমরা শিখছিলাম, এই স্লাইডটার মধ্যে আমরা শিখছিলাম কি, ধরো হচ্ছে অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে, ধরো এটা, হ্যাঁ এই যে এই স্লাইডটার মধ্যে আমি কি বলছিলাম যে অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে রূপান্তরের জন্য যেই নাম্বার সিস্টেম থেকে রূপান্তর করব তার বেস দিয়ে প্রতিটি সংখ্যাকে কি করতে হবে, গুণ করতে হবে, এবং কি করব, পাওয়ার বসাবো। আমি এই কাজটাই করছি। তাহলে দেখো এবার হচ্ছে এই জায়গায় দেখো, তাহলে এখানে কি করা লাগবে, এখানে প্রত্যেককে n দিয়ে গুণ করছে, তার মানে আমি একটা ইকুয়েশন পাইছি যে 3n প্লাস 4 ইকুয়াল টু 52। তার মানে এবার 4 যদি এই পাশে চলে আসে কত, 52 মাইনাস 4 মানে কত 48, তার মানে 3n ইকুয়াল টু আমি কত পাইতেছি 48, 3n ইকুয়াল টু 48, তার মানে n ইকুয়াল টু কত 48 ডিভাইডেড বাই কত 3, তার মানে 48 ডিভাইডেড বাই 3 করলে কত বাই 16, তার মানে n এর মান কত 16। বুঝছো সবাই, ক্লিয়ার? পাওয়ার 0 থাকলে মান 1 হয়, ঠিক আছে। ওকে ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী যে কোর্স আউটলাইনটা আছে ওটা ফলো করবো। আমাদের মোটামুটি নাম্বার সিস্টেমের যতগুলো প্রবলেম আছে, নাম্বার সিস্টেমের রূপান্তরটা আমাদের শেষ, এই পার্টটা আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক এবং বিভিন্ন ধরনের কোডটা দেখব, ঠিক আছে। কোনো বেজ না থাকলে ডেসিমেল দিয়ে করব, কোনো বেজ না থাকলে, হ্যাঁ কোনো বেজ না থাকলে ডেসিমেল দিয়ে করবা বলতে আসলে ভাইয়া বুঝাইতেছে এটা যে ধরো হচ্ছে বেজ নাই বলতে তোমাকে যদি বললে বেজ এন থাকলে এটাকে অবশ্যই তুমি ডেসিমেলে কনভার্ট করবা, এই পার্টটাকে তুমি অবশ্যই কিসে কনভার্ট করবা, ডেসিমেলে কনভার্ট করবা যদি বেজটা এন দেওয়া থাকে। আর যদি কোনো বেজ না দেওয়া থাকে, পরীক্ষায় মোটামুটি বেজ এন দিয়ে দেয়, এই এনটাকে আমরা কি করি 10 এ কনভার্ট করি, ঠিক আছে। ওকে, আসলে তাহলে আমরা এই জায়গায় হচ্ছে যে নেক্সট ক্লাসের মধ্যে যেটা কভার করব সেটা হচ্ছে এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি, যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক, বিভিন্ন ধরনের কোড। নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আমাদের 5টায় শুরু হবে, তোমরা 5টার মধ্যে সবাই জয়েন করে যাবা, গ্রুপে বাকি যারা আছে সবাইকেও বলবো যে 5টার মধ্যে জয়েন করতে, তাহলে আমরা ক্লাসটা একদম তাড়াতাড়ি শুরু করতে পারবো, ঠিক আছে, প্রত্যেকটা টপিক কভার করতে পারবো। আচ্ছা, আর তোমাদেরকে আমি চেষ্টা করবো যে এই চ্যাপ্টারে আমি যতটুকু পড়াইছি এই পার্টটা নোট দিয়ে দেওয়ার জন্য। আমার হ্যান্ড রিটেন নোট আছে, ওই নোটটা তোমরা পেয়ে যাবা। ওই নোটটা থেকে তোমরা যখন পড়বা ওইখানে অনেক বেশি এক্সারসাইজ দেওয়া আছে। এই জায়গায় তো আমি আমাকে একটা এক্সারসাইজ করাইছি, ওইখানে যে বাকি এক্সারসাইজ গুলো দেওয়া আছে ওই এক্সারসাইজ গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এরপর যদি কোনো প্রবলেম ফেস করো ওই প্রবলেমটা ভাইয়াকে কমেন্টে জানাবা যে ভাইয়া এই কনভার্সনটা করে দেন, ওটা আমি করে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করি, ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে।